মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ও বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা, আদম আলাইহিস সালামের পিঠ মুবারকে নূরে মুহাম্মাদি সংরক্ষিত রয়েছে। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা গণেরা আদম আলাইহিস সালামের পেছনে দাঁড়িয়ে 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 আমার নবী পাকের নূর মুবারকে দিদার করতে লেগেছেন। তারা তাদের অন্তরের খোদা নিবারণ করতে লেগেছেন, নূরে মুহাম্মাদির মজা নিতে লেগেছেন। কিন্তু আদম আলাইহিস সালামের বড় খারাপ লাগে। ও রব্বি আল্লাহ, আপনার সম্মানিত ফেরেশতা গণেরা, আমি আদম আমার পেছনে দিকে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ আমার বড় খারাপ লাগে। আপনার মালাইকা ফেরেশতা গণেরা আমার পিছনে দিকে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ আমার বড় খারাপ লাগে। এমন একটা ব্যবস্থা করুন যাতে আপনার মালাইকা ফেরেশতা গণেরা আমি আদম আমার সম্মুখে চলে আসে। মুসলমানের ছেলেরা শুনে রেখে দিন, আমার আদম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ পাক কবুল করলেন। আমার নবী পাকের নূর মুবারকটা আদম আলাইহিস সালামের পেরুদণ্ড থেকে নিয়ে এই সামনে পেশানিতে নিয়ে চলে এলে সমস্ত মালায়েকা ফেরেশতা গণেরা আদম আলাইহিস সালামের সম্মুখে হাজির। আদম আলাইহিস সালামের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আদম নবীর পেশানির দিকে নূরে মুহাম্মাদিটা তারা দেখতে লেগেছেন, নূরে মুহাম্মাদির মজা চাকতে লেগেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকটা দেখে দেখে তারা তাদের অন্তরের ক্ষুধা নিবারণ করতে লেগেছেন। কিন্তু আমার আদম আলাইহিস সালাম দেখতে পান না, সেজন্য আল্লাহ পাকের দরবারে হাত উঠালেন। ও রব্বি আল্লাহ, আপনার মালাইকা ফেরেশতা গণেরা আপনার হাবিবের নূর মুবারকটা দিদার করে তারা তাদের অন্তরের ক্ষুধা নিবারণ করে। কিন্তু আমি আদম আমি তো দেখতে পাই না। আল্লাহ এমন একটা ব্যবস্থা করুন যাতে আপনার মালাইকা ফেরেশতা যাতে আপনার হাবিবের নূর মুবারকটা আমি আদম আমিও দেখতে পাই। ও আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দোয়াকে আবারও কবুল করে নিলেন। আদম নবী দোয়াকে কবুল করে আমার নবী পাকের নূর মুবারকটা আদম আলাইহিস সালামের পেশানি থেকে নিয়ে এই ডান হাতের শাহাদাত আঙ্গুলিতে এনে দিলে আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম নিজের ডান হাতে শাহাদাত আঙ্গুলিতে নূরে মুহাম্মাদি দেখতে লেগেছেন। আমার নবী পাকের নূর মুবারকটা দেখার সাথে সাথে হুজুর আমার দিওয়ানা হয়ে গেলেন, হুজুর আমার মস্ত হয়ে গেলেন। এতটাই আমার নবীর নূরের মুহাব্বতে পড়ে গেলেন, হুজুর আমার থাকতে পারেন না, নিজেকে কন্ট্রোল করতে পারেন না। নিজের ডান হাতে শাহাদাত আঙ্গুলিতে নূরে মুহাম্মাদিতে একটা চুমা বুসা দিয়েছিলে। ও নওজওয়ানেরা, কেবল চুমা দিয়ে ক্ষান্ত হয়ে গিয়েছেন তা নয়, আদম আলাইহিস সালাম নিজের ডান হাতে শাহাদাত আঙ্গুলিতে আমার নবী পাকের নূর মুবারকটা দেখে এতটাই দিওয়ানা হয়ে গিয়েছিলেন, এতটাই ইশকে ফানা হয়ে গিয়েছিলেন। হুজুর আমার সঙ্গে সঙ্গে সাক্ষ্য দিয়েছিলেন, কি বলেছিলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে হয় না? নিজের ডান হাতে শাহাদাত আঙ্গুলিতে আমার নবী পাকের নূর মুবারক দেখার সাথে সাথে চুমা দিলেন। শুধু তা নয়, সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি এই মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল। একবার জোরে হয় না? আমরা যখন কালেমায়ে শাহাদাত পাঠ করি তখন ওয়া আশহাদু আন্নাকা বলি না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলি। একটু আমাদেরটা আলাদা না? হুজুর তুমি বলে সম্বোধন করছেন, ওয়া আশহাদু আন্নাকা, এই মুহাম্মদ তুমি, এইভাবে বলছেন কেন? তিনি দেখতে পাচ্ছেন। আমরা আজকের দিনে যখন নামাজ পড়ি, বলুন, আজকের দিনে যখন নামাজ পড়ি
এখান থেকে দাঁড়িয়ে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ি, কি নিয়ত কি করি? ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আচ্ছা, যে ব্যক্তিটা হজে গিয়েছেন, কাবা বাইতুল্লাহ শরীফে হাজির, ওই ব্যক্তিটা কি এইভাবে নামাজ পড়েন? এই কথা বলেন নিয়তের সময়? তিনি এটা বলেন না যে ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, এটা বলেন না। কি বলেন? যখন ওই ব্যক্তিটা কাবা বাইতুল্লাহ শরীফে পৌঁছে যান, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যক্তিটা তখন বলেন ইলা হাযিহিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। একবার জোরে কই না সুবহান। কেন? তিনি তো দেখতে পাচ্ছেন, তাই তিনি এটা বলেন না যে আল্লাহ আপনার কাবার দিকে মুখ করে নামাজ পড়ছি। যেহেতু সম্মুখে কাবা রয়েছে, তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দা বলে ইলা হাযিহিল কাবা, আল্লাহ আপনার এই কাবার দিকে, এই কাবার দিকে মুখ করে নামাজ পড়ছি। একবার জোরে হয় না সুবহান। তো আমরা বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিন্তু আমার আদম আলাইহিস সালাম এটা বলেননি। যেহেতু দেখতে পাচ্ছেন একদম সম্মুখে কাছে, তাই বলছেন ওয়া আশহাদু আন্নাকা, আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই তুমি, হে মুহাম্মদ, তুমি আল্লাহর রাসূল। একবার জোরে হয় না সুবহান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আল্লাহ সিলসিলা বা সিলসিলা রফতা বা রফতা আওলাদের মাধ্যমে দুনিয়া জমিনে আগে পাঠিয়েছেন। আওলাদের মাধ্যমে, সন্তানদের মাধ্যমে। আদম আলাইহিস সালাম থেকে তার সন্তান পরস্পর এভাবে পাঠিয়েছেন। আর এই নূরের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু গুণাগুণ আছে। কি সেই গুণাগুণ? যখনই এই নূর যার কাছে যায়, রব্বুল আলামিন তার সম্মানকে বাড়িয়ে দেন। জোরে হয় না সুবহান। এই নূরের আরো বৈশিষ্ট্য, এই নূর যখনই যার কাছে যায়, আল্লাহ তাকে বালা মুসিবত, বিপদ আপদ, গজব থেকেও হেফাজত করেন। জোরে হয় না সুবহান। এই নূরের আরো একটি বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য, আমি কয়েকটা বলছি। আরো একটি বৈশিষ্ট্য হলো, এই নূর যখনই যার কাছে যায়, আল্লাহ পাক তার জন্য মানুষের অন্তরে একটা আলাদা মুহাব্বত, আলাদা ভালোবাসা পয়দা করে দেন। জোরে হয় না সুবহান। আজও পর্যন্ত যে সমস্ত ব্যক্তিদের মাধ্যম দিয়ে আমার নবী পাকের নূর মুবারকটা আগে এসেছে, আজও দুনিয়ার মানুষ তাদের ভালোবাসে। কথা ঠিক না বল? আজও সবচেয়ে ইজ্জত তাদেরই বেশি, তাদেরকে আল্লাহ হেফাজত করেছেন। হযরতে ইউনুস আলাইহিস সালামের কাছে আমার নবী পাকের নূর মুবারক এসে পৌঁছালো, আল্লাহ তাকে হেফাজত করলেন। যখন মাছ তাকে গিলে নিল, মনে আছে না নেই? আমি বিষয় অতীত ওয়াজ করেছি, আজকে বলে নিচ্ছি। ইউনুস আলাইহিস সালামকে দরিয়ার মাছ গিলে নিল, কিন্তু হজম করতে পারলো? কেন পারেনি? কেননা ওই সময় ইউনুস আলাইহিস সালামের কাছে আমার নবী পাকের নূর মুবারক মওজুদ ছিল। জোরে হয় না সুবহান। আমি এগুলো অনেক নাম আছে, সব বলা দরকার নেই, সংক্ষেপ করে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমার নবীর নূর। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করলেন। নমরুদ বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো আমার ইব্রাহিম আলাইহিস সালামকে। আগুন পোড়াতে পেরেছিল? পারেনি, জ্বালাতে পারেনি। কেন? কেননা ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত। একবার জোরে হয় না। ওখান থেকে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের কাছে হাজির, আল্লাহ তাকেও হেফাজত করলেন। এখানে একটা হাদিস আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ইবনুজ যাবিহাইন, আনা ইবনুজ যাবিহাইন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম দুই জনা জবাহকৃত ব্যক্তির আওলাদ। কয় জনা? আচ্ছা, জবাহ করা হয়ে গেলে তার সন্তান হয়? আমাকে জবাই করে ফেললে আমার আর সন্তান হবে? তাহলে আমার নবী মিথ্যা বলছেন? জবাহ করা হয়ে গিয়েছে, কুরবানি করা হয়ে গিয়েছে, এমন দুই জনা ব্যক্তির সন্তান আমি। এটা আমার কথা নয়, আমার নবী পাকের কথা। জবাহ করা হয়ে গেলে আর তার সন্তান হওয়াটা সম্ভব নয়, তাহলে আমার নবী কি ভুল বলছেন? নাউজুবিল্লাহ, মিথ্যা বলছেন না। আমার নবী তো আল আমিন, সত্যবাদী নবী। একবার জোরে হয় না সুবহান। তাহলে আমাকে ভালো করে বুঝতে হবে কথাটা কি বলছেন। কথা ঠিক না বল? একটু জিজ্ঞেস করি,
যে দুইজন জবাকিত ব্যক্তিরা আওলাদ আমার নবী বলেছেন, অন্তত একজনের নাম বলেন। জবা করা হয়ে গিয়েছে এমন ব্যক্তির সন্তান আমি, একজনের নাম বলেন না। শোনা নেই ভাই? একটা জবাব এসেছে, অনুমান করে বলছেন নাকি? কিন্তু জবাব সঠিকই আছে, জবাব ঠিক আছে। আমি জানি না আন্দাজ করে বলেছেন কিনা, বা হয়তো জানা আছে। আর একটা নাম, দুইজন তো, একজনের নাম পেয়েছি, আর একটা কি হলো রে? অবশ্য ঘুমোচ্ছে নাকি? না রে তাকবীর, বেঁচে আছে তো, এই মানে জেগে আছে তো। ঘুম মানে একটা, ওটাও তো মহৎ রে ভাই। হ্যাঁ, পুরোপুরি নয়। তো একজন হলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, অপরজনের নাম তখন আপনি চিন্তা করুন দ্বিতীয় ব্যক্তিটা কে হতে পারে। প্রথম ব্যক্তির বিষয়টা একটু সংক্ষেপে আলোচনা করি। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খ্বাব দেখেছিলেন, মনে আছে না নেই? কুরবানির ঘটনা, যখন কুরবানি আসে ইমাম সাহেব আলেম ওলামা হযরতগণ খুব বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম খ্বাব দেখলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আয় আমার পুত্র ইসমাঈল, আমি খ্বাব দেখেছি, স্বপ্ন দেখেছি, আমি তোমাকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, আয় আমার পুত্র, এ সম্পর্কে তোমার কি মতামত বলো। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, নবীর উম্মতেরা, শুনে রেখে দিন, আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে উম্মতে মুহাম্মাদী দিগকে জানিয়ে দিয়েছেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমার পুত্র ইসমাঈল, আমি তোমাকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করছি এমন স্বপ্ন দেখেছি। ফানজুর মাযা তারা, এ সম্পর্কে তোমার কি চিন্তা ভাবনা, তোমার কি মতামত জানাও। ও মেয়েরা, আল্লাহ পাকের নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ, বয়স কতটা, যে বয়সে মানুষ কাজ কাম শুরু করেন, যে বয়সে মানুষ তার পিতাকে কিছুটা সাহায্য করতে শেখেন, এই রকম একটা বয়সে উপনীত হয়েছেন। সে বাচ্চাটি জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আল্লাহ পাকের নবী, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ও আমার আব্বা জান, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইফআল মা তুমার, ইফআল মা তুমার, আপনাকে যে কাজের আদেশ করা হয়েছে আপনি সেই কাজটি করুন, অর্থাৎ আপনি আমাকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ওয়াচিরে আপনি আমাকে আল্লাহ সবরকারী বান্দাদের অন্তর্ভুক্ত হতে দেখবে। ও নওজওয়ানেরা, আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন মিনার মানগারে নার করার জন্য, কুরবানি করার জন্য। ঘটনা সবার জানা, কেবল স্মরণ করিয়ে দেওয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে পড়লেন, ইব্রাহিম আলাইহিস সালামের চোখে বাঁধনটা বেঁধে দিলেন। জি আপনার জানা রয়েছে, সেজন্য সংক্ষেপে বলি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজের পোশাকটা খুলে আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের চোখে বেঁধে দিলেন। ও আমার আব্বা জান, এটা কি আপনার চোখে বেঁধে নিন, কেননা আপনি আমার মুখের পানে তাকিয়ে আমাকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করতে পারবেন না। পিতা হিসাবে সন্তানের প্রতি একটা টান থাকে, মায়া থাকে, মুহাব্বত থাকে। পিতা হিসাবে সন্তানের প্রতি একটি আকর্ষণ রয়েছে। কি আসনে রেখে দিন, নিজ হাতে নিজ পুত্রকে কুরবানি করতে গিয়ে হুজুর আমার কমজোর হয়ে যাচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছেন। এজন্য ইসমাঈল আলাইহিস সালাম বললেন, চোখটাকে বেঁধে নিন। ও ইয়ানেরা, জি আসনে রেখে দিন। ইসমাঈল আলাইহিস সালাম চোখটা বেঁধে দিয়ে নিজে শুয়ে পড়লেন, তলোয়ার পরিচালনা করতে লাগলেন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম তলোয়ার পরিচালনা করলেন, যাবা হয়ে গেল, কুরবানি হয়ে গেল, নাগার হয়ে গেল। জি আসনে রেখে দিন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম ওই অবস্থায় বসে রয়েছেন, কেননা নিজের হাতে নিজের পুত্রকে কুরবানি করেছেন। পিতা হওয়ার কারণে বড় দুর্বল হয়ে গিয়েছেন,
কমজোর হয়ে গিয়েছেন, ওই অবস্থায় বসে রয়েছেন। হুজুর আর নড়েন না, ওই অবস্থায় বসে বসে অজনয়নে কাঁদেন। ও জানেন খানিকক্ষণ পরে দেখা যায় কে যেন কচি কচি হাত নিয়ে আমার ইব্রাহিম আলাইহিস সালামের বাঁধনটা ধীরে ধীরে খুলে দিতে লেগেছেন। ও জানেন বাঁধনটা খুলে দেওয়ার সাথে সাথে দেখতে পাওয়া যায় আমার ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আমার সম্মুখে একটা মোটা তাজা দুম্বা কুরবানি হয়ে গিয়েছে। সম্মুখে একটা দুম্বা কুরবানি হয়ে গিয়েছে। ঘুরেই দেখছেন ছোট্ট ইসমাইল পাশে দাঁড়িয়ে মুচকিয়ে মুচকিয়ে হাসছেন। একবার জোরে হয় না? হাদিস শরীফ আল্লাহ নবী বলছেন যে দুম্বাটা জবা হয়েছে এটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। এই দুম্বা জান্নাতে 40টা বছর, কত বছর? 40টা বছর বিচরণ করেছিল। মোটা তাজা হুষ্ট ফুষ্ট একটা দুম্বা এই দিনের জন্য 40 বছর আগে থেকে আল্লাহ রেডি করেছেন। একবার জোরে হয় না? আচ্ছা জবা হলো কি? কিন্তু আল্লাহর খাতায় কার নাম রেজিস্ট্রি হলো? জবা হয়েছে দুম্বা, কিন্তু আল্লাহ পাকের খাতায় আমার ইসমাইলের নাম রেজিস্ট্রি হয়েছে। এজন্য ইসমাইল আলাইহিস সালামকে বলা হয় যাবিহুল্লাহ। একবার জোরে হয় না? মুসা আলাইহিস সালামকে কি বলা হয়? কেন? আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। কথা ঠিক না ভুল? ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ। কথা ঠিক না ভুল? এর পেছনে কারণ আছে না নেই? অবশ্যই আছে। আদম আলাইহিস সালামকে কি বলা হয়? আদম সফিউল্লাহ। একবার জোরে হয় না? তো একজনকে পেয়েছি ইসমাইল আলাইহিস সালাম, আর একজনকে একটু বলেন না রে ভাই। এই চলছে লাইভ করছো? কি করছো? কি জন্য? নিজে শোনার জন্য? আর অন্য নয় তো? নিজে শোনার জন্য রেকর্ডিং করো, লাইভ নাই। মহাজালা যন্ত্রণায় আছি। কেউ একজন লাইভ করছেন, দরকার নেই। এখানকার কথা ওখানে লেগিয়ে মুশকিল করে দিচ্ছে। এই জন্যই ফিতনা থেকে দূরে থাকা দরকার। ঠিক না ভুল? বড় মুশকিল। না হলে কেন মানা করবো? কেন বাইরে থেকে মানুষ শুনতে চাই, অনেক সমস্যা আছে। এজন্য যদি কেউ লাইভ করেন বন্ধ করে দেন। নিজে শোনার জন্য রেকর্ডিং করুন, কোনো অসুবিধা নেই। নেটে বা ইউটিউবে ছাড়ার জন্য নয়, নিজে। ঠিক আছে? যেটা বলছিলাম, কোথায় মনে আছে? দ্বিতীয় ব্যক্তিটাকে আমি প্রথম ব্যক্তির নাম বললাম এবং বিষয়টাও আলোচনা করলাম। দ্বিতীয় ব্যক্তিটার নাম বলেন না রে বাবু? কেউ বলছেন? দ্বিতীয় জনা হলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা হযরতে আব্দুল্লাহ। একবার জোরে হয় না? ভুলভাল বলছি না তো? আমি যদি আব্দুল মুত্তালিব বলি আপনারা বলবেন ঠিকই বলছি। না, আপনার অজানার কারণে না, আপনি জানেন, জেনেও চুপ করে থাকবেন। জানেন তো নাকি? জেনে চুপ করে আছেন, বলছেন না। এই সহজ বিষয় সবাই জানে, আমরা স্মরণ করতে এসেছি। চলেন, আব্দুল্লাহ তার নামটা আল্লাহর খাতায় রেজিস্ট্রি হয়েছে। বিষয়টা একটু ভেঙে বলতে হবে। কাবা বাইতুল্লাহ শরীফের খাদেম হলেন আব্দুল মুত্তালিব, আমার নবী পাকের দাদু জান আব্দুল মুত্তালিব। কাবা শরীফের ইমাম, কাবা শরীফের খাদেম। কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার কাঁধে। তৎকালীন আরবে কাবা বাইতুল্লাহ শরীফে যে সকল ব্যক্তিরা পুণ্য অর্জন অর্থাৎ সওয়াব অর্জনের উদ্দেশ্যে আসতো, কাবা বাইতুল্লাহ শরীফের গুরুত্ব কেবল আমার নবীর সময় থেকে নয়, এটা অনেক আগে থেকে। একবার জোরে হয় না সুবহান? অনেক গোড়া থেকে। তো বিভিন্ন জায়গা থেকে মানুষ সফর করত, কাবা বাইতুল্লাহ শরীফে আসতো, এখানে তাওয়াফ করত। আরো সব বাকি ঘটনা ভেঙে বলার দরকার নেই, আপনার জানা আছে। তো আব্দুল মুত্তালিব তাদের মেহমানদারি করত। বিশাল একটা মেলা হতো, ওকাজ মেলাটার নাম শুনেছেন? ওকাজ।
ওই ওয়াকাদের মেলায় মানুষজন আসতো আর সব দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের উপর। সে আব্দুল মুত্তালিব একদিন খ্বাব দেখলেন, স্বপ্ন দেখলেন কি কাবা শরীফের নিকটে একটা কুয়া রয়েছে, কুয়াটা কালের বিবর্তনের কারণে ধুলো বালি ময়লা চাপা পড়ে বন্ধ হয়ে গিয়েছে। এই আব্দুল মুত্তালিব, ওই কুয়াটা তোমাকে খুঁজে বার করতে হবে। কুয়াটার নাম কি? কুয়াটার নাম মনে মনে বলছে। আচ্ছা, আপনারা চুপচাপ থাকলে আমি কিন্তু জিজ্ঞেস করার অপশন রাখবো নি, আমি সিম্পল বলে যাব। কি জিজ্ঞেস করবো? একটু বললে ভালো লাগে। আর চুপচাপ থাকবেন? লাও, আমিও চুপচাপ আছি, আমি কত কষ্ট করে এসেছি আর কথা বলতেও কষ্ট হচ্ছে, তারপরেও বলছি তো, কিন্তু আপনি চুপচাপ মুখের দিকে তাকিয়ে আছেন, নড়েও না চড়েও না। কি হলো রে বাবু? চায়ের ব্যবস্থা আছে আশপাশে? আমি একটু চায়ের ব্যবস্থা করতে বলবো নাকি? নারে তাকবীর। ওখানে ঠিক আছে, ওই জায়গায় ঠিক আছে, বাকি আর কিছু জিজ্ঞেস করবেন নি, তাহলে মুশকিলে পড়ে যাব। চলেন। তো আব্দুল মুত্তালিবকে খ্বাব দেখানো হলো কাবা শরীফের নিকটে কুয়াটা আছে, কালের বিবর্তনে চাপা পড়ে গেছে, তুমি খুঁজে বার করো। এই কুয়াটির নাম জমজম কুয়া, এটাকে বার করো। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, আব্দুল মুত্তালিব সকাল বেলা উঠে নিজের কুরাইশ সম্প্রদায়ের মানুষদের ডাক দিলেন, নিজের কুরাইশ সম্প্রদায়ের মানুষদের ডাক দিয়ে জানালেন। কেউ সাড়া দিল না। একটা স্বপ্ন দেখেছে, সেটা লীলাপালাপি, উপায় নেই, এখন কাকে জানাবো? আর একটা রাস্তা আছে, ব্যবসায়ী বণিকের দল, তাদেরকে জানাই। তাদেরকে ডেকে যখন শোনালেন, তারাও বলছে ধুর, স্বপ্নের কথা রেখে দে। আর একটা রাস্তা, গ্রামবাসী প্রতিবেশীদের জানায়, তাদেরকে জানালেন, গ্রামবাসীরাও সাড়া দিল না, আব্দুল মুত্তালিব একা পড়ে গেলেন। আর কোন রাস্তা আছে? আর তো কোনো রাস্তা নেই। আমার সম্প্রদায়ের মানুষ, তারা আমার সাথ দিল না, ব্যবসায়ী তারাও সাথ দিল না, গ্রামের মানুষ সাথ দিল না, একা। কি হবে? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, নবীর উম্মতেরা শুনে রেখে দিন, আব্দুল মুত্তালিব রব্বুল আলামিনের এই স্বপ্ন আল্লাহ তাকে দেখিয়েছেন। এটা আপনার আমার দেখা স্বপ্ন নয়, স্বপ্নটা দেখেছেন কে? কাবা শরীফের ইমাম, স্বপ্নটা দেখেছেন কাবা শরীফের খাদেম। অবশ্যই এই স্বপ্নের পেছনে যুক্তি রয়েছে, এই স্বপ্নটা বেকার হতে পারে না। কুরাইশ সম্প্রদায়ের মানুষদের ডাক দিলেন, কেউ সাড়া দিল না। গ্রামবাসীদের জানালেন, সাড়া দিল না। ব্যবসায়ী বণিকদের জানালেন, তারাও সাড়া দিল না। আব্দুল মুত্তালিব এখন একা পড়ে গিয়েছেন, কি করবেন? ও রব্বুল আলামিনের দরবারে আব্দুল মুত্তালিব দুটো হাত উঠালেন, ও রব্বি আল্লাহ, আমি আব্দুল মুত্তালিব আমার কুরাইশ সম্প্রদায়কে জানালাম, আমার ডাকে তারা সাড়া দিল না। ব্যবসায়ীদের জানালাম, আমার ডাকে তারা সাড়া দিল না। আমার গ্রামবাসীদের জানালাম, প্রতিবেশীদের জানালাম, আমার ডাকে তারাও কোনো সাড়া দিল না। আমি একা পড়ে গিয়েছিলাম, আমার একা দ্বারা এই দুঃসাধ্য সাধন করা সম্ভব নয়। ও আল্লাহ, আপনার কাছে দোয়া চাই, আপনি আমাকে 10টা আওলাদ দান করুন, 10টা আওলাদ দান করুন। এই 10 জন আওলাদকে সঙ্গে করে নিয়ে আমি এই কুয়াটা খুঁজে বার করব। আর কুয়াটা খুঁজে বার করা হয়ে গেলে আমার একটা সন্তানকে আপনার উদ্দেশ্যে কুরবানি করে দেব। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের দোয়াকে কবুল করলেন। আব্দুল মুত্তালিবের দোয়াকে কবুল করে পরস্পর 10টি আওলাদ দান করলেন, 10টি সন্তান নসিব করলেন। ও নওজওয়ানেরা, এই 10 জন আওলাদকে সঙ্গে করে নিয়ে আমার আব্দুল মুত্তালিব কাবা শরীফের আশেপাশে খোঁড়াখুড়ি শুরু করলেন, অনুসন্ধান শুরু করলেন। কেননা এটা বড় কষ্টকর, সে যুগে জেসিবি ছিল না, বুলডোজার ছিল। এখন তো বললেন, এখনো যদি জেসিবি লাগানো হয়
কোনো কিছু খুঁজে বার করতে অনেক সময় লাগে, আর সে সময় ঘিরা ছিল নাকি চারিদিকে? এখন তো মাতাফের চারিদিকে মসজিদুল হারাম শরীফ, কথা ঠিক না বল? তখন তো মসজিদুল হারাম শরীফ ছিল না, চারিদিকে ফাঁকা, কাবা একটা ঘর শুধু, আর নেই কিছু। আচ্ছা, এই কাবা বাইতুল্লাহ শরীফ, এই কাবা বাইতুল্লাহ শরীফটা কখন নির্মাণ হয়েছে একটু বললে খুশি হব। কে নির্মাণ করেছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। একবার জোরে হয় না সুবহান। তাই কি? তাই তো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। কোরআন শরীফে আমরা এটাও পেয়েছি। তিনি নির্মাণের পরে ডাক দিয়েছিলেন মানুষকে, এই দুনিয়ার মানুষেরা তোমরা এসো, দুনিয়া জমিনে আল্লাহর ইবাদতের ঘর নির্মাণ হয়েছে, তোমরা আল্লাহর ইবাদতের ঘরে এসে ইবাদত করো, সওয়াব অর্জন করো। তিনি আজান দিয়েছিলেন, আর এই ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাক আল্লাহ প্রত্যেকটা মানুষকে শুনিয়েছিলেন। একবার জোরে হয় না সুবহান। যে ব্যক্তিটা আলামুল আরওয়াহে, রূহের জগতে ছিল, আল্লাহ তাকেও শুনিয়েছেন। যে ব্যক্তিটা মায়ের গর্ভে ছিল, আল্লাহ তাকেও শুনিয়েছেন। যে ব্যক্তিটা দুনিয়ায় এসেছে তাকেও শুনিয়েছেন। আল্লাহ প্রত্যেককে এই ডাক শুনিয়েছেন। আর যারা যারা সেই ডাক শুনে জবাব দিয়ে বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাদের প্রত্যেককে কাবা বাইতুল্লাহ শরীফে হাজির করবেন। একবার জোরে হয় না সুবহান। এমন বর্ণনা হয়েছে, এই ডাক শুনে যে যতবার জবাবে বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যদি আপনি 2 বার বলেন আল্লাহ আপনাকে 2 বার হাজির করবেন, যদি 10 বার বলেন আল্লাহ আপনাকে 10 বার কাবা বাইতুল্লাহ শরীফে হাজির করবেন। জোরে হয় না সুবহান। যে যতবার বলেছে ততবার আল্লাহ তাকে হাজির করবেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে এই ঘর ছিল, এখানে ঘরটা কোথায় নির্মাণ হয়েছে জানেন? একেবারে পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর মধ্যস্থলে, কথা ঠিক না বল? এটাই তো ভূবিজ্ঞানীরা বলছেন পৃথিবী ছিল একটা তরল গ্যাসীয় পিণ্ড। আমার ভাষা নয়, ভূবিজ্ঞানীদের ভাষা, যারা ভূগোল পড়েন সেটাই জানেন। পৃথিবী একটা তরল গ্যাসীয় পিণ্ড, তরল গ্যাসীয়, এটা মাথায় রাখবেন, তাহলে যথেষ্ট হবে। প্রচন্ড ঘূর্ণনের কারণে ভূমিটা জেগে উঠেছে। আমার ভাষা নয়। চলেন, রমজান শরীফ মাসে শরবত খাওয়া হতো তো নাকি? হ্যাঁ, তবে বেশি চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, এটা খেয়াল রাখবেন। শরবত যখন আমরা করতাম গামলাতে চিনি দিয়ে আর ঘুরাতাম। আচ্ছা বলেন তো, চিনিগুলো কোথায় থাকবে? চারিদিকে ঘুরবে তো নাকি? গামলার সাইড দিয়ে ঘুরবে তো না মাঝখানে? মাঝখানে না সাইডে? দেখেন আবার, অনেক, গতকালকে এক জায়গায় গিয়েছিলাম, বলছে হুজুর সাইডে সাইডে ঘুরবে, তো চিনিটা মাঝখানে চলে যাবে প্রচন্ড ঘূর্ণনের কারণে, মাঝখানে। তো পৃথিবী তরল গ্যাসীয় পিণ্ড, প্রচন্ড ঘূর্ণনের কারণে মাটিটা গিয়ে কোথায় জমা হয়েছে? মাঝখানে, মিডিলে, একেবারে কেন্দ্রে। এখান থেকে আল্লাহর জমিনটা জেগে উঠলো। আল্লাহ বলছেন পৃথিবীতে যে জমিনটা সবার আগে জেগে উঠেছে, ওখানে আমি আল্লাহ আমার ইবাদতের ঘর নির্মাণ হবে। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে। এখানে ঘর পূর্বে ছিল। হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় যখন মহাপ্লাবন হলো, আল্লাহ পাক তখন ঘরের উপরের অংশটা উঠিয়ে নিলেন। ঘরের উপরের অংশটা আল্লাহ উঠিয়ে নিলেন আসমানে, কিন্তু ভিতটাকে উঠাননি, ভিতটা রেখে দিলেন। ভিত রয়ে গেল। ওই ভিতের উপরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে কাবা পুনরায় নির্মাণ করালেন। একবার জোরে হয় না সুবহান। জি হ্যাঁ, ওই ভিত বাক্কা নামক জায়গা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল এবং আম্মা জান হাজেরাকে নির্বাসনে রেখেছিলেন। মনে আছে না নেই? এটা টুকু জানা আছে তো নাকি? আম্মা জান হাজেরা ও ইসমাঈল আলাইহিস সালামকে নির্বাসনে রাখলেন। কোথায় রেখেছেন? ওই জায়গাতে। কাবা বাইতুল্লাহ শরীফের ভিতটা ওখানেই রয়েছে। একবার জোরে হয় না সুবহান। রব্বুল আলামিনের পরিকল্পনা হলো সবচেয়ে উত্তম পরিকল্পনা। তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
আব্দুল মুত্তালিবকে খব দেখিয়েছেন, কুয়াটা খুঁজে বার করতে হবে। মনে আছে তো নাকি, না গুলিয়ে ফেলছেন? আমি আর বেশি বাড়ালে আপনিও খুঁজে পাবেন না, নাকি আরো বাড়াবো? বাড়াবো। ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে বের হয়েছিল জমজম, কথা ঠিক না ভুল? মানুষজন এখানে আসে পানি সংগ্রহ করে, আল্লাহ পাক লোকালয় বানিয়ে দিলেন এই পানিকে কেন্দ্র করে, সব পানি পান করে। এই জমজমের কুয়াটা মরুভূমি এলাকা, ধুলোবালি পড়ে বন্ধ হয়ে গেছে। এই কুয়াটা খুঁজে বার করতে হবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, আব্দুল মুত্তালিব 10 জন আওলাদকে সঙ্গী করে নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের আশেপাশে খোঁড়াখুড়ি শুরু করলেন, অনুসন্ধান চালিয়ে গেলেন। অনেক মেহনতের পরে, অনেক অনুসন্ধানের পরে সেই কুয়া পেয়েছেন। কুয়াটা খুঁজে বার করতে গিয়ে হুজুর 2টা জিনিস সেই কুয়া থেকে পেয়েছিলেন। 2টা জিনিস সেই কুয়া থেকে পেয়েছিলেন। অন্য কোন সময় আলোচনা হবে। কুয়াটা ঘিরে দিলেন, সংস্কার করলেন। এবারে আশেপাশে এলাকার মানুষেরা সেই কুয়ার পানি পান করে, সেই কুয়ার পানি থেকে উপকারিতা হাসিল করে। ও নওজওয়ানেরা, এই কুয়া আবে জমজম, আজ तमाम দুনিয়ার মানুষ সেই আবে জমজমের পানি পান করে থাকি। আল্লাহ পাক এই কুয়ার পানিটাকে এমন বরকতপূর্ণ পানি করেছেন, এই পানিটা পান করলে পিপাসা নিবারণ হয়, এই পানি পান করলে ক্ষুধাও নিবারণ হয়, এই পানি পান করলে রোগ থেকেও সেবা পাওয়া যায়। ও নওজওয়ানেরা, সেই আবে জমজম আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। জি, শুনে রেখে দিন, আল্লাহ এই কুয়াটাকে কখনো শুকিয়ে দেবেন না, এই কুয়াটা কখনো শুকিয়ে যাবে না। কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই কুয়াটাকে জিন্দা রাখবেন। तमाम দুনিয়ার ঈমানদারদেরকে আল্লাহ এই কুয়ার পানি পান করাবে। ও নওজওয়ানেরা, জি শুনে রেখে দিন, কুয়া করে দিয়েছেন। এবার এই কুয়াটাকে কেন্দ্র করে মানুষজন আস্তে আস্তে জমা হয়। ফাঁকা মরুভূমির উপর দিয়ে বণিকের দল যখন যায়, হঠাৎ করে দেখে ফাঁকা মরুভূমির মাঝখানে একটা সুপেয় পানির কুয়া রয়েছে। কেমন হবে বিষয়টা? মরুভূমিতে কেউ টুকটাক সফর করেছেন? হ্যাঁ, মাঝে মাঝে একটুখানি বেরোবে ফাঁকা মরুভূমিতে, যেমন সব একদল বেরোয়, একটা টিম নিয়ে বেরিয়ে যাবেন। আল্লাহর জমিনে ঘুরতে হবে, তাহলে আল্লাহর কুদরত সম্পর্কে জানতে পারবো, কথা ঠিক না বল? মওত কি জিনিস জানতে চাও, পাহাড়ে যাও, খেলা বুঝবে। আল্লাহ এই মনে হয় গেলুন, এই মনে হয় গেলুন, ঠিক না বল? পাহাড় উঁচু থেকে একবার নিচের দিকে তাকাবে, খালি একটা স্লিপ করবে, মওত। মওত কি জিনিস? পাহাড়ে যাও, সাগরে যাও, আল্লাহ এই মনে হয় গেলুম। তো একটু দরকার আছে না, যত ঘুরবো আল্লাহর কুদরত সম্পর্কে জানতে পারবো। তো মরুভূমি, সেখানে যখন তারা সফর করে দেখছে একটা কুয়া, এটা তাদের কাছে কত যে আনন্দের বলে বোঝানো যাবে না, কতটা আনন্দের এটা। জি শুনে রেখে দিন, তারা এখানে একটু সময় হোল্ড করতে লাগলো, একটু সময় বিশ্রাম নিয়ে পানি পান করে একটু নিজেকে থিতিয়ে নেয়। ও নওজওয়ানেরা, এবারে আস্তে আস্তে আশেপাশে এলাকায় বসতি গড়ে উঠতে লাগলো। আল্লাহ পাক কত সুন্দর তার কাবা বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে বসতি গড়ে তুলছেন, লোকালয় বানিয়ে নিচ্ছেন। দেখুন, জি মানুষজন সেই পানির উপকারিতা হাসিল করে। জি একদিন আব্দুল মুত্তালিব কাবা শরীফের নিকটে অবস্থান করছেন, একটা গায়েবী আওয়াজ আসে, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, তুমি তোমার মালিকের সাথে যে ওয়াদা করেছিলে সেই ওয়াদাটা পূরণ করো, কেননা সেই ওয়াদা পূরণ করার সময় এসে গিয়েছে। কি ওয়াদা? 10টা আওলাদ দিন কুয়া খুঁজে বার করব, হয়ে গেলে একটাকে কুরবানি করব। তাহলে মনে আছে, এখন কুরবানি করার পালা। কুরবানি করবেন আব্দুল মুত্তালিব, কিন্তু কাকে কুরবানি করবেন? 10টা ছেলে, যে কোনো একটাকে বেছে নিতে পারবে তো নাকি? কথা বলে না কেন?
আপনার ছেলে কটা? চারটে। একটাকে পারবেন বেছে নিতে? আপনার 10টা ছেলে, একটাকে পারবেন না? পারবেন? বাপ হিসাবে আপনার 20টা ছেলে, তাও সম্ভব নয়। পিতা হিসাবে কুরবানির জন্য সন্তানকে বেছে নেওয়া সম্ভব নয়। কেন? আপনি পিতা, কাকে নেবেন? বড়টা? আমারই ছেলে। মেজো? ও আমারই তো ছেলে। সেজো? কার ছেলে? আমার। তো কাকে বাঁচবেন? বড় মুশকিল। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وبأمان أذله सीने में है मेरा हो मेरा दीन मदीने में है बेअमान अज़ली सीने में है मेरा हो मेरा दीन मदीने में है फूल तो फूल कांटों में क्या हुस्न है लुत्फ़ी जन्ना से बढ़कर मदीने में है अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, খারাপ লাগছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে? অন্য কিছু ধরবো নাকি? এখানে যা আছে এখানে ছেড়ে দিয়ে ঘুরে ঘুরে পড়ি না? চলেন, যেটা বলছিলাম, সে কাবা বাইতুল্লাহ শরীফের বিষয় বলতে অনেক বেড়ে যাবে এগুলো। যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 55 দিন আগে, কেউ বলেছেন 50 দিন আগে, কেউ বলেছেন 55 দিন আগে, কাবা শরীফকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছে। আপনার জানা আছে কি সেই ঘটনা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, মনে পড়ছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান, আর বলতে হবে তায়রান আবাবিল, মানে বুঝতে পারছেন না ভাই? হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন। কিসের ঘটনা বলি আমরা? কাবা বাইতুল্লাহ শরীফটাকে ভাঙতে এসেছিল কে? আব্রাহা বাদশাহ। ঠিক বলছি তো? কতদিন আগেকার ঘটনা? 55 দিন। কেউ বলেছেন 50 দিন, কেউ বলেছেন 55 দিন। আমার নবী পাকের আগমনের 50-55 দিন আগে। ঘটনা কি হয়েছিল জানেন? আরবের মানুষেরা সব কাবা বাইতুল্লাহ শরীফে যায়। কেন যায়? নেকি অর্জন করতে, পুণ্য অর্জন করতে যায়। কাবা শরীফের গুরুত্ব আগে থেকেই আছে। মানুষজন তওয়াফ করে, 360টা সব রেখেছিল না, জানা আছে। আব্রাহা বাদশা চিন্তা করছে মানুষ কাবায় কেন যায়, মানুষকে কাবায় যেতে দেব না, আমি এমন একটা ব্যবস্থা করব মানুষ আর কাবায় নয়, আমার ব্যবস্থা করে দেওয়া ওখানে আসবে নেকি সঞ্চয় করার জন্য, সওয়াব কামাতে আসবে। এই মনে করে কি করেছে জানেন? বিশাল একটা গির্জা তৈরি করে, বড় একটা গির্জা বানিয়েছে। মানুষজন আর কাবায় যাবে না, আমার তৈরি করা গির্জাতে আসবে, উপাসনা করবে, নেকি পাবে, সওয়াব পাবে। আচ্ছা, যদি আজকের দিনে আপনি আমি সবাই মিলে একটা ব্যবস্থা করি, এই মানুষগুলোকে ফুরফুরাই যেতে দুবনি, পারবো? পারবনি? ফুরফুরায় যাওয়া থেকে আটকানোর জন্য আমি আপনার এলাকায় কিছু একটা দরবার টরবার বানিয়ে দেবো, তাও যাবেন ফুরফুরায়? তাও যাবেন? তো আবার অনেকে চেষ্টা করছে ফুরফুরা শরীফ যেতে দুবনি, চলছে না চলেনি? খারাপ লাগলো নাকি?
এখন শুকুনিও মাঝে মাঝে যখন দোয়া চাই আল্লাহ কবুল করে লে ভাই, শুকুনির দোয়া সবসময় কবুল হয়? বেচারি অভুক্ত রয়েছে, তো আল্লাহ একটা কঙ্কাল মিলিয়ে দাও না, একটা আল্লাহ মিলিয়ে দেন এখন খা। চলেন, যেটা বলতে চাইছি, আব্রাহা চিন্তা করছে মানুষকে কাবায় যেতে দেবো না, আমার তৈরি করা এই উপাসনালয়ে আসবে, উপাসনা করবে। কিন্তু মক্কার মানুষ, মরুভূমি এলাকার মানুষ, যারা পাথরের এলাকা, মরুভূমি এলাকার মানুষ নাই, একটু একরোখা হয়। দেখবেন ওখানে যাবেন, মক্কা শরীফের মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের কথাটা দেখবেন একটু কেমন, আর মদিনা শরীফের মানুষের কথা দেখবেন পুরো উল্টো। যারা হাজী সাহেব জিজ্ঞেস করবেন, মদিনা শরীফে চলে যাবেন, মানুষের কথাবার্তা সবকিছু একদম শান্ত শিষ্ট, একবার জোরে হয় না সুবহান। যদি কেউ থাকে একটু খবর নেবেন। আর মক্কা শরীফের মানুষ যেন সব সময় কিছু একটা করছে, বিশাল মানে ছটফটে একটা ভাব আছে। আমি বদনাম করছি নাকি নাউজুবিল্লাহ? না, ওখানকার ভৌগোলিক অবস্থানের কারণে এটা হয়েছে। তো কিছু কিছু মানুষ তো আছে মাথা গরম, কি করেছে জানেন? ওই উপাসনালয়ে ঢুকে একদম মেহরাবে গিয়ে 2 নম্বর কাজটা সেরে দিয়েছে। 2 নম্বর কাজ মানে বুঝছেন না? হ্যাঁ, ওই যেটা ভাবছেন সেটাই। একদম মেহরাবে উঠে পায়খানা করে দিয়েছে। এটা উচিত নয়, এটা উচিত নয়। ব্যাস এই খবর আব্রাহার কাছে পৌঁছে গেল। আব্রাহার মাথা গরম হয়ে গেল, এত বড় ব্যাপার, আমার তৈরি করা উপাসনালয়ে এসে পায়খানা করবে, মাথা গরম হওয়াটা স্বাভাবিক। বেচারি বড় আশা করে বানিয়েছিল কাবায় যেতে দুবুনি, ঠিক না ভুল? আপনার এলাকায় আশপাশেও দেখবেন আল্লাহর ওলিদের দরবারে যেতে অনেকেই বাধা দেয়, অনেকেই কৌশল করে, চেষ্টা করে, কিন্তু সব কৌশলকে আল্লাহ ভেস্তে দেন, বেকার করে দেন, নস্যাৎ করে দেন। এখানে আব্রাহা বাদশা রেগে গেল, ক্ষেপে গেল, যে কাবার দিকে মানুষ যায় আমি ওই কাবাটাই ভেঙে দেবো, ওই কাবাটাই ভেঙে দেবো। বিশাল একটা সৈন্যবাহিনী, কিতাবে লেখা হলো 60,000 সৈন্যের বিশাল একটা বাহিনী, আর 9টা বড় বড় হাতি। কটা? 9টা, কোন বর্ণনা 11, কেউ বলেছেন 13, চলেন আমি 13টাই ধরলাম। 13টা বিশাল হাতি আর 60,000-এর সৈন্যর একটা দল নিয়ে যাচ্ছে কোথায়? কাবা ভাঙবে, কাবা বাইতুল্লাহ শরীফটাকে ধ্বংস করবে। আপনার জানা আছে বাকি ঘটনা। যখন যাচ্ছে আমার আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি, আবাবিল অর্থাৎ ছোট্ট পাখি, এই পাখিদের মাধ্যম দিয়ে বিশাল সৈন্য বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। জোরে হয় না? আর একটু জোরে হয় না? কিতাবের মধ্যে লেখা হচ্ছে এই পাখিগুলো মুখে একটা কাঁকড়, ঠোঁটে আর 2টো পায়ে 2টো কাঁকড়, মটরের দানার সাইজ। কতটা ছোট বুঝতেন? ছোট্ট ছোট্ট কাঁকড় 3টে। আবার কেউ কেউ বলেছেন ঠোঁটে একটা আর 2টো ডানাতে 2টো। তবে প্রথমটাই যুক্তিযুক্ত মনে হয়েছে, দ্বিতীয়টা একটু কেমন লাগলেও আমার আল্লাহ সর্বশক্তিমান, তিনি ইচ্ছা করলে ওর ডানায় কেন শুধু কাঁকড়গুলোকে এমনি শূন্যতেও ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যেতে পারেন। একবার জোরে হয় না সুবহান? তো যেটা যুক্তিযুক্ত মনে হচ্ছে আমরা সেটাই নিই। ঠোঁটে একটা, 2টো পায়ে 2টো কাঁকড়, এক একটা পাখি 3টে করে কাঁকড় নিয়ে গিয়ে উপর থেকে ছেড়ে দেয়। সমস্ত সেনার গায়ে পড়েনি, তবে যার যার গায়ে লেগেছে, যেখানে যেখানে লেগেছে, সেখান থেকে ধসে জমিনে পড়ে গিয়েছে। একবার জোরে হয় না সুবহান? সব ছত্রভঙ্গ হয়ে চারিদিকে পালিয়ে গেল। ছোট্ট ছোট্ট পাখিদের মাধ্যম দিয়ে ছোট্ট কাঁকড়ের আঘাত আল্লাহ শেষ করলেন। হাজী সাহেবরা যখন ওই জায়গা দিয়ে যান, আজকের দিনে হজ করতে গিয়ে ওখান ওই জায়গার উপর দিয়ে যেতে হয়, তো এখানে একটু দ্রুত গতিতে তাদেরকে হাঁটতে হয়। কেন? আল্লাহর আযাব এসেছিল, আল্লাহর গজব এসেছিল, সেজন্য এখান থেকে একটু দ্রুত তাদেরকে পার হতে হয়, বেশি যাতে দেরি না হয়। তো যেটা বলছিলাম, আব্দুল মুত্তালিব কুরবানি করবেন, 10টার মধ্যে একটাকে বেছে নেওয়া মুশকিল। কি করবে? একজন গিয়ে পরামর্শ দিল, এক কাজ কর, লটারি কর, 10টা ছেলের নাম লিখে লটারি কর, যার নাম আসবে তাকেই কুরবানি করবে। মুসলমানের ছেলেরা
ওরাও জওয়ানেরা তরুণেরা নবীর উম্মতেরা বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা শুনে রেখে দিন আমার নবী পাকের দাদা আব্দুল মুত্তালিব কি করলেন লটারি করলেন 10টা ছেলের নাম লিখে লটারি করলেন যার নাম আসবে তাকে কুরবানি করবেন ও লটারিতে দেখা যায় সবচেয়ে ছোট্ট ছেলে আব্দুল্লাহর নাম তাই উঠে এসেছে এমনি বাপেরা ছোট ছেলেদের বেশি ভালোবাসে না বাসেনি হ্যাঁ ছোট ছেলেদের একটু বাপ মা বেশি ভালোবাসে সত্যি কি তাই আচ্ছা এটা উচিত একটু কথা বলেন না কেন বাবু আল্লাহ আপনাকে 3টে ছেলে দিয়েছে বেশিরভাগ এই জন্য একটু বলছি আচ্ছা ওই জন্য সেন্টিমেন্ট রাখতে হবে বড়টার বেলায় এত চাপ কেন মেজরটা কি দোষ করেছে কোন বাপ তাকে আল্লাহ 3টে আওলাদ দিয়েছে 4টে আওলাদ দিয়েছে 3টে 4টে যাই দিয়েছে প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করতে হবে কারোর সঙ্গে কম বেশি পারবেন কথা বলে না কেন অত সহজ নয় ও আর হবে না এই জন্য ছোটটাকেই বেশি ভালোবাসে দিয়ে দেবো বাকিগুলো কি সব ভেসে এসছে নাকি সমান চোখে দেখতে হবে আল্লাহ আপনাকে 4টে আওলাদ দিয়েছেন 3টে দিয়ে এখন তো সব একটাই হয়ে গেছে আর নাই ঘুরে ফিরে বলছে একটা এর বেশি আর যাওনি তো যা আওলাদ দিয়েছেন সমান আচরণ করতে হবে সমান নজরে দেখতে হবে যদি আপনি দ্বিচারিতা করেন দুই রকম আচরণ করেন আল্লাহর কাছে আপনাকে ধরা পড়তে হবে আল্লাহ মুশফিকিন সিদ্দিকীকে 2টো দিয়েছেন তাদের সঙ্গে যদি সমান আচরণ না করি সন্তানদের ক্ষমতা নেই আমার ভুল ধরবে কোন ছেলেকে আল্লাহ এই অধিকার দেননি তারা বাপকে বলবে তুমি ভুল করেছো কথা বুঝাতে পারছি আপনাকে আপনি আপনার বাপকে বলতে পারবেন না তোমার ভুল কেন তোমার ভুল ধরার অধিকার নেই এই অধিকার নেই বাপ মা যে সিদ্ধান্ত দেবে ছেলেকে মেনে নিতে হবে কিন্তু বাপ মা যদি সমান আচরণ না করে ভুল সিদ্ধান্ত দেয় আল্লাহ ছেলেদের পক্ষ থেকে বাপের কাছ থেকে হিসাব নেবেন তোকে 3টে দিয়েছি সমান আচরণ করিসনি কেন কথা বোঝাতে পারছি সমান হক আদায় না করতে পারার কারণে ওই বাপ জাহান্নামের আগুনে জ্বলবে আমি বাপকে বলছি না আমি বলছি সন্তানের পিতাকে আমি আমার নিজেকে বলছি কথাটা রাগ হচ্ছে নাকি হ্যাঁ এক চোখো বাপ হয়েছি আমি কানা বাপ হ্যাঁ সমাজে প্রত্যেক সংসারে সংসারে এই নিয়ে অশান্তি কথা ঠিক বলছি না বল হ্যাঁ একটা ছেলের উপরে অন্যায় করি আর একটা ছেলেকে একদম টপে তুলি এই আচরণ বন্ধ করি যে ওই বিষয়ে আমি বারবার বলি এই জন্যই বললাম যদি কোনো ছেলে তার মা বাপের সিদ্ধান্ত না মানে বলেছি না বলিনি একটু আগে এই বলেছি না বলিনি হ্যাঁ ওটা বলেছি এটা একটু বেশি বলছি এটা একটু চেপে বলছি কেন সব সময় মা বাপের ফজিলতের ওয়াজ করি আমি এবার একটু ছেলেদের বিষয়টাও বলি না না সব সময় বলি মা বাপের কথার উপরে ছেলের কথা বলার অধিকার নেই কেন তোমাকে জন্ম দিয়েছে তোমাকে দুনিয়া দেখিয়েছে তারা ঠিক না ভুল কিন্তু পিতাকে বলি তুমি যদি তোমার সন্তানের সঙ্গে সমান আচরণ না করো অন্যায় করো আল্লাহ তোমাকে ছাড়বে আমি কারোর নাম না বলে আমি আমার নাম নিলাম আমার কথা বলছি আমি যদি আমার বড় ছেলে যদিও একটাই ছেলে এখন পর্যন্ত দোয়া করেন যেন আল্লাহ দেয় আরো কেন দাদা পীরের সিলসিলার খাদেম দরকার আছে না নেই হ্যাঁ এমনিতেই খুঁজে পাই না লোক কে বলছে হুজুর জলসা হবে হুজুর খুঁজে পেচ্ছি নি এই নিয়ে এই তো কি সমস্যা কত ঘোরা হলো পুরো দরবার শরীফ পীরের আওলাদ দরকার এবারে খুঁজে পাচ্ছে না যেটা বলতে চাইছি নিজেকে মজবুত করুন সমান আচরণ করুন সন্তানদের সঙ্গে আমি জানি ছোটর প্রতি একটু দুর্বলতা কাজ করে কিন্তু এটা উচিত নয় আমাদের বড়টাও আমার ছেলে মেজোটাও ছেলে সেজোটাও ছেলে ছোটটাও ছেলে সমান কথা ঠিক না বল আর যখনই আপনি একটাকে কম বেশি করবেন যাকে কাছে টানবেন ও তো কাছে আসবে বাকিগুলো দূরে সরে যাবে
ছেলেটা ওর অন্তরে আপনার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে, আর আপনার সম্পর্কে তার অন্তরে খারাপ ধারণা থাকার কারণে ছেলেটা জাহান্নামী হবে। আপনি বাপ হয়ে আপনার ছেলেটাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। কথা ঠিক বলছি না বল? এটা বন্ধ করুন। বাড়িতে বাড়িতে এই সমস্যা, এটা বন্ধ করুন। মুসলমানের ছেলেরা আব্দুল মুত্তালিব লটারি করলেন, ছোট্ট ছেলে আব্দুল্লাহ নামটা উঠে এসেছে। এখন কি হবে? আব্দুল্লাহকে কুরবানি করা হবে, আব্দুল্লাহকে কুরবানি করবেন, প্রস্তুতি নেওয়া হচ্ছে। ছোট্ট ছেলে আব্দুল্লাহকে কুরবানি করা হবে, কিন্তু আব্দুল্লাহর পেশানিতে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত। মনে আছে তো? অনেক সেই গোড়া থেকে বলতে বলতে অনেকটা হয়ে গেল। আব্দুল্লাহ পেশানিতে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত রয়েছে। এই নূর মুবারক যখনই যার কাছে যায় আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দেন। নূর মুবারক যখনই যার কাছে যায় আল্লাহ তাকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। এই নূর মুবারক যখনই যার কাছে যায় আল্লাহ তার জন্য অন্যান্য মানুষের অন্তরে মুহাব্বত পয়দা করে দেন। আব্দুল্লাহ পেশানিতে আমার নবী পাকের নূর, সমস্ত গ্রামবাসীরা আব্দুল্লাহকে ভালোবাসে, মুহাব্বত করে পিয়ার করে। আব্দুল্লাহ পেশানিতে আমার নবী পাকের নূর, আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। ও নওজওয়ানেরা, চতুর্দিকে খবর দ্রুত গতিতে ছড়িয়ে গেল আব্দুল মুত্তালিব তার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে কুরবানি করে দিবেন। গ্রামের মানুষেরা অবাক হয়ে গেলেন, ছুটে 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 আব্দুল মুত্তালিবের সম্মুখে হাজির। কুরাইশ সম্প্রদায়ের মানুষেরা ছুটে ছুটে আব্দুল মুত্তালিবের কাছে হাজির। ব্যবসায়ী দলেরাও এসে আব্দুল মুত্তালিব কি বলেন, ও আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, আপনি এমনটা করবেন না, আমাদের আব্দুল্লাহকে কুরবানি করবেন না, আব্দুল্লাহকে যাবা করবেন না। আমরা আব্দুল্লাহকে বড় ভালোবাসি, মুহাব্বত করি, পিয়ার করি। কেননা আব্দুল্লাহ বড় ভালো ছেলে, নেক ছেলে, নম্র ভদ্র ছেলে। আমরা আব্দুল্লাহর মুখটা দেখে ব্যবসায়ী যায়, যখনই আব্দুল্লাহর মুখ দেখে ব্যবসা করতে যায় আমরা তখন ব্যবসায় প্রচুর মুনাফা লাভ করি। আর যখন আব্দুল্লাহর মুখটা দেখতে পাই না আমরা ব্যবসায় মুনাফা অর্জন করতে পারি না। ব্যবসায়ী দল এসে বলে আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। কুরাইশ সম্প্রদায়ের মানুষেরা বলে আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। গ্রামবাসীরা বলে আমাদের গ্রামের সেরা ছেলে আব্দুল্লাহ, আমরা সে আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। সকলে এসে বাদ ছেড়েছেন। এখন আব্দুল মুত্তালিব পেঁচে পড়ে গিয়েছেন, কি করব? আমি তো আমার মালিকের সাথে ওয়াদা করেছি, আমাকে আমার ওয়াদাটা পূরণ করতে হবে। ও আমার কুরাইশ সম্প্রদায়ের মানুষেরা সরে যাও, ও আমার ব্যবসায়ী সমিতি সরে যাও, ও আমার গ্রামবাসী প্রতিবেশী তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে আমার কাজ করতে দাও, আমাকে আমার কাজ করতে দাও। আমি আমার মালিকের সাথে ওয়াদা করেছি, আমাকে আমার ওয়াদাটা পূরণ করতে হবে। গ্রামবাসীরা ছাড়ে না, প্রতিবেশীরা ছাড়ে না, কুরাইশ সম্প্রদায়ের মানুষেরাও জোর ধরেছে। ও আব্দুল মুত্তালিব, ও কাবা শরীফের ইমাম, ও কাবা শরীফের খাদেম, ও আমাদের সরদার, আমাদের নেতা, আমরা আপনাকে এই কাজটা মোটেও করতে দেব না। আপনি যদি একান্তই যাবা করতে চান আপনার অন্য কোন ছেলেকে কুরবানি করুন, আমরা মানা করব না, আমরা আপনাকে নিষেধ করব না, আমরা আপনাকে বাধা দেব না, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। একবার জোরে হয় না? আর একটু আস্তে করে দেখি। মাঝে মাঝে দেখতে হবে ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছে না জেগে আছে? সব জেগে আছে। আপনি অন্য কোন ছেলেকে বেছে নেন, অসুবিধা নেই, কিন্তু আব্দুল্লাহকে ছাড়বো না। ওর মুখটা দেখি আমরা যখন ব্যবসায়ী বেরোই। আর একটা রেওয়াজ হয়ে গিয়েছিল, ব্যবসায়ী দল একটা প্রচলন হয়ে গেল, ব্যবসায়ী যাওয়ার সময় তারা আব্দুল্লাহকে খোঁজ করে এসে দেখে যায়। যখনই দেখে সেই সফরটা ভালো হয়, প্রচুর মুনাফা লাভ হয়। একবার জোরে হয় না? আর একটু আস্তে করে। সে আব্দুল্লাহকে কুরবানি করে দেবে, মানতে পারে তারা? মানতে পারছে না। এখন আব্দুল মুত্তালিব পেরেশান, কি করব? একজন আস্তে আস্তে করে গেল, গিয়ে বলছে এক কাজ করেন, একটু ফতোয়া নিতে হবে। কি নিতে হবে?
আমরা যখন বিপদে পড়ি শরীয়তের কোনো বিষয়, তখন কোথায় যাই? আলেমের কাছে, হুজুরের কাছে, পীর সাহেব, মুফতি সাহেবের কাছে, ঠিক না বল? হুজুর ফতোয়া দেন। আর ফতোয়া এমন এমন ফতোয়া আনতে যাই, আমরাও কেমন হয়ে যাই। ফতোয়া একদম ঝাট্টা ঝাট করে 3টে গুলি ঝেড়ে দিয়ে ফুল পুড়াই গেছে ফতোয়া নিতে। কটা বললাম? কটা? আর বেঁচে আছে না ডেট হয়ে গেছে? তুমি পুরুষ, তোমার কাছে 3টে গুলি তো আছে। কটা গুলি আছে? 3টেই তো আছে। একটা গুলি ঝেড়েছো, মোটামুটি ভাবে হালকা ট্রিটমেন্ট দিয়ে বাবা বাঁচানো যাবে। 2টো ঝেড়েছো, বাঁচানো যাবে না, আইসিইউ তে রাখতে হবে, ভালো করে ট্রিটমেন্ট করে বাঁচানো যাবে। 3টেই যদি ঝেড়ে দেয়, আর কোনো লাইন আছে? ওই স্পট ডেট হয়ে যাবে, ওখানে ফুল ডেট, আর বাঁচানোর কোনো লাইন নাই। তো এজন্য আমি বলি, যারা বিবাহ শাদী করছো আমার যুবক ভাইয়েরা, বিবাহের পূর্বে তালাকের মাসলাটা শিখে লিও। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল? বিবাহের পূর্বে তালাকের মাসলাটা জেনে নিও, না হলে কোন কথাই থাকে কোন কথাই চাই জানেই না। বউকে বোন বলে বসে আছে, বলছে বুবু ভালো আছো, বউ আর বউ থাকবে? কথা বলে না কেন রে বাবা? কেউ যদি বউকে বোন বলে কি হবে? সঙ্গে সঙ্গে তালাক পড়ে যাবে, জিহারের মাসলা চলে আসে। জিহার। কেউ যদি বউকে বলে তোমাকে দেখতে আমার মায়ের মতো, গেড়ে উঠে গেল। ঠিক বলছি না বলবো? এরকম খ্যাপা ছেলে আছে না নেই? দেখেন না খোঁজ নিয়ে, এরকম তার কাটা আছে, মাসলা মাসাইল জানে না, কোথায় কি মুখ আছে বলে দিলেই হলো। আমি এই শব্দটা এটা এরকম ব্যবহার করলাম, আর রাগেতেই করলাম। কেন জানেন? এই দরবার শরীফে জানে এরকম উদ্ভট উদ্ভট সব কেস আসে, মাথা নিজেদের গরম হয়ে যায়। একবার তো একটা ছেলেকে মারতে গেছিলাম, কেন জানেন? আমি বলেছি বায়ানটা লেখো, লিখে সই করতে হবে না বেনি? ফতোয়া লিখতে গেলে বায়ান লিখতে হবে তো, কাগজে লিখে সই করতে বলছি, বুড়ো আঙুল দেখাচ্ছে, মনে মারবো সেঁটে, কলম ধরার ক্ষমতা নেই, যত জোর দেখাচ্ছে বউয়ের উপর, কলম ধরতে পারে না, বুড়ো আঙুল দেখাচ্ছে। তারা আবার এত গরম ছেড়ে দিয়েছে 3টে। রাগ ধরবে না ধরবে নি? এই জন্য বলি বিবাহের পূর্বে যাও, মাসলাটা শিখে নাও, অন্তত অনেক সংসারকে আল্লাহ বাঁচিয়ে দেবে। ঠিক বলছি না বল? জানা দরকার। অনেকে বিয়ে হবে দাওয়াত দিতে যায়, আমি পরিষ্কার বলে দিই, তোর গ্রামের ইমামের সঙ্গে দেখা করবি আর বলবি মাসলাগুলো একটু শিখিয়ে দিতে বলেছে হুজুর। আমি এভাবেই বলি, জানার দরকার, না হলে কোথায় কি বলতে কি বলে দেবে, ব্যাস সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করে। তো বিপদে পড়লে হুজুরের কাছে যাই, মুফতি সাহেবের কাছে। সেই যুগে মানুষ বিপদে পড়লে গণকের কাছে যেত, জ্যোতিষী, জাহেলিয়া যুগের আলেম, সেই যুগের আলেম। একটা মহিলা আলেম ছিল জাহেলিয়া যুগের। আলেম বলছি কেন, বুঝতে সুবিধা হবে। তার কাছে গেছে ফতোয়া নিতে। সে ফতোয়া দিল কি, একটা মানুষ সমান 10টা উট, তোমরা আব্দুল্লাহর পরিবর্তে 10টা উট যোগ করে আবার লটারি করো, যার নাম আসবে তাকে জবা করবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, নবীর উম্মতেরা শুনে রেখে দিন, দ্বিতীয়বার লটারি করা হলো। দ্বিতীয়বারে আব্দুল্লাহর নাম উঠে এসেছে। এখন লটারি হচ্ছে উট আর আব্দুল্লাহর মধ্যে। কার মধ্যে? 10টা উট আর আব্দুল্লাহর নাম, এইগুলোর মধ্যে লটারি হচ্ছে। ভাইরা বাদ, তাতেও আব্দুল্লাহর নাম এসেছে। সব পাবো। দ্বিতীয়বারেও আব্দুল্লাহর নাম, কি হবে? বলছে আবার 10টা উট যোগ করো। কথা হলো? হ্যাঁ, এইভাবে জিজ্ঞেস করছি, তাহলে সুবিধা হবে বুঝাতে। কটা হলো এখন? 20টা। তৃতীয়বার লটারি করা হলো। তৃতীয়বারে আব্দুল্লাহর নাম উঠে এসেছে। আরো 10টা উট যোগ করা হলো, 30টা উট জমা হয়ে গেল। চতুর্থবার লটারি, আবারও আব্দুল্লাহর নাম। কটা উট হবে? এইভাবে বলছি মাথায় ঢুকে যাবে, আর বেরোবে না। 7বার লটারি করা হলো। 7বারে আব্দুল্লাহর নাম। 70টা উট জমা হয়ে গেল। একটু চিন্তা করুন, গ্রামের মানুষেরা
কুরাইশ সম্প্রদায়ের মানুষেরা, প্রতিবেশীরা, বণিকের দলগুলো বারবার করে লটারি করে চলেছেন আব্দুল্লাহকে বাঁচানোর জন্য। আব্দুল্লাহর পরিবর্তে একবার যদি উটের নাম আসে লটারি শেষ হয়ে যাবে, তারা আব্দুল্লাহকে বাঁচিয়ে নেবে। কিন্তু 7টি বার লটারি হয়ে গেল, 7বারই আব্দুল্লাহর নাম এসেছে। গ্রামের মানুষগুলো পেরেশান, কি ব্যাপার, আমরা বারবার করে লটারি করি, আব্দুল্লাহকে কেন বাঁচাতে পারি না? আমরা কি আব্দুল্লাহকে বাঁচাতে পারবো না? আমরা কি আব্দুল্লাহকে বাঁচাতে পারবো না? আব্দুল্লাহ বড় নেক ছেলে, বড় ভদ্র ছেলে, নম্র ছেলে, আমরা আব্দুল্লাহকে বড় ভালোবাসি। ও জানেরা, 7বারের মাথায় 8বার 8বার লটারি করা হলো, 8বারে আব্দুল্লাহর নাম উঠে আসে। সকলে পেরেশান হয়ে যাচ্ছেন, 8বার আমরা লটারি করলাম, আব্দুল্লাহর কেন নাম আসে? আমরা কি আব্দুল্লাহকে বাঁচাতে পারবো না? একটু ওই ময়দানের কথা চিন্তা করুন, ওই ময়দানের অবস্থাটা ইমাজিন করুন। ময়দানের মানুষগুলো দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যাচ্ছে, একটাই উদ্দেশ্য, আব্দুল্লাহকে বাঁচাবো, আব্দুল্লাহকে বাঁচাবো। কিন্তু প্রত্যেকবারে তারা বিফল হয়, উল্টে 10টা করে উট তাদেরকে দিতে হয়, প্রত্যেকবারে তারা হেরে যায়। ও জানেরা, 9বার লটারি করা হলো, 9বারে আব্দুল্লাহর নাম, 90টা উট জমা হলো। মানুষগুলো তখনও হাল ছাড়ে না, আমরা কি আব্দুল্লাহকে বাঁচাতে পারবো না? ও 10বার লটারি করা হলো, 10বারে আব্দুল্লাহর নাম, 100টা উট জমা হয়ে গেল। 10বার লটারি হলো, 10বারে আব্দুল্লাহর নাম, 100টা উট জমা হলো। 10বারের মাথায় 10বারের মাথায় লটারি হলো, আর আব্দুল্লাহর নাম আসে না। 10বারের মাথায় 100টা উট জমা হওয়ার পরে লটারি করা হলো, এই উটগুলোর নাম এসেছিল। যখন এই উটের নাম এসেছে, গ্রামের মানুষেরা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। যে কুরাইশ সম্প্রদায়ের মানুষেরা আনন্দে আত্মহারা, যে আব্দুল্লাহকে বাঁচানোর জন্য আমরা দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে গেলাম, বারবার করে লটারি করলাম, যে আব্দুল্লাহকে বাঁচানোর জন্য আমরা কত কৌশল করলাম, যে আব্দুল্লাহকে বাঁচানোর জন্য প্রত্যেকবারে 10টা করে উট আমরা দিলাম, অবশেষে 100টা উটের বিনিময়ে আমরা আমাদের প্রিয় আব্দুল্লাহকে বাঁচাতে পেরেছি। গ্রামের মানুষেরা আনন্দে আত্মহারা, তারা খুশিতে বাগে বাগ আমার আব্দুল্লাহকে কাঁধে তুলে নিয়ে, মাথায় তুলে নিয়ে তারা আনন্দ করে, হই হুল্লোড় করে। জি হ্যাঁ, তারা এতটাই আনন্দিত হয়েছিল, এই 100টা উটকে যাবা করে সমস্ত গরিব এতিম মিসকিনদের মধ্যে বন্টন করে দিয়েছিল। যাবা হলো কটা উট, এরপর থেকে হিসাব পাল্টে গেল। এতদিন ছিল 10টা উট সমান একটা মানুষ, 10টা উট সমান একটা মানুষ, আর এবার হিসাব পাল্টে গিয়ে হয়ে গেল 100টা উট সমান একটা মানুষ। ব্যাস, এটা ইসলামী যুগের নয়, সেই যুগে। আবার আমার নবী পাকের শরীয়ত এলো, এই আইন চলে গেল। এখনকার আইন কি? সে সময় একজনকে যদি কেউ খুন করে দেয়, তাহলে সে যদি 10টা উট দিয়ে দিত হয়ে যেত। কথা বুঝাতে পারছি কি আপনাকে? আর এখন কি? এখনকার হিসাব কিচ্ছু করার নেই, এখন হলো কিসাস। ইসলামী শরীয়তের বিচার কিসাস, সম পরিমাণ বদলা, সম পরিমাণ বদলা। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, জানের বদলে জান, এটার নাম হলো কিসাস, সম পরিমাণ বদলা। আপনি একটা চর মেরেছেন, ও একটা চর মারবে আপনাকে। কাজী সাহেব দাঁড়িয়ে আপনাকে চর মারা করাবে। কথা ঠিক বলছি না ভুল? আপনি ওর একটা হাত কেটেছেন, কাজী সাহেব ওখানে দাঁড়িয়ে আপনার হাত কাটাবে।
কিচ্ছু করার নেই। এটা মনে মনে ভাবছেন এই বিচারটা খুব নিষ্ঠুর, তাই না? এ খুব নিষ্ঠুর বিচার নাকি এই আইন? অনেকে বলবে ইসলামের এই আইনটা খুব নিষ্ঠুর, এটা অসভ্য। এই ইসলাম যেটা দিয়েছে এটাই সবচেয়ে আধুনিক। একবার জোরে হয় না সুবহান। জানের বদলে জান। তুমি একজনকে খুন করে দিয়েছো, তোমার বাঁচার অধিকার আছে? এই কথা বলেন না কেন? কোন অধিকার নেই। তোমাকেও মরতে হবে। তুমি মেরেছো কেন? তুমি মেরেছো কেন? ইসলামের এই আইনটা খুব নিষ্ঠুর। জি না, এই আইনটা আছে বলে আজ ইসলামী রাষ্ট্রে কোনো খুন হয় না, এরকম রাস্তাঘাটে মার্ডার হয় না, রেপ হয় না। এই আইনটা আছে বলে সেখানে চুরি হয় না, প্রকাশ্যে দিবালোকে দোকান খোলা রেখে মানুষ ঘুরে বেড়ায়, একটা মালও চুরি হয় না। একবার জোরে হয় না সুবহান। কথা ঠিক বললাম না ভুল বললাম? দোকান খোলা, একটা মাল চুরি হয় না। আর এখানে একবার খুলে দেখেন তো, দোকানে বসে আছে চুরি হয়ে যাচ্ছে মাল। ঠিক বলছি না ভুল? এখানে দোকানে বসে আছে মাল চুরি হয়ে যাচ্ছে, আর সেখানে খুলে রেখে ঘুরে বেড়াচ্ছে, একটা মাল চুরি হয় না। কেন? জানে আমি যদি চুরি করি আমার হাতটাই তো কাটা যাবে, আর কেউ চুরি করবে? আমার দেশের কোন এক প্রধানমন্ত্রী, আমি এটা শুনেছি তাই বলছি আপনাকে, এটা আমি কোনো কিতাবে পাইনি, মানে কোনো ইতিহাসে পাইনি, শোনা কথা বলছি। এখন ভাববেন নি যেন আবার অন্য কোথা থেকে পেয়েছি, শুনেছি আমি। আমার দেশের কোন এক প্রধানমন্ত্রী সৌদি সফর করেছিলেন, তো অনেক কিছু ঘুরে ঘাড়ে দেখার পরে না তার শখ হলো জেল দেখবে। কি দেখবে? আরবের জেল দেখবে, সৌদি জেলখানাটা একটু দেখতে চায়। ব্যবস্থা করা হলো, নিয়ে যাওয়া হচ্ছে আমার দেশের প্রধানমন্ত্রীকে জেলখানা দেখাতে। জেলখানায় গিয়ে দেখছেন মাত্র 3টে কয়েদি। কটা? কটা? 3টে। তখন ইনি বলছেন আমি সেন্ট্রাল জেলটা দেখতে চাই, কেন্দ্রীয় কারাগার দেখতে চাই। আমি তোমার সৌদি কেন্দ্রীয় কারাগার যেটা, সেখানে আমায় নিয়ে চলো। বলছে এটাই আমাদের কেন্দ্রীয় কারাগার। সেখানে কটা আছে? 3টে। আর আমার দেশে কথা বলেন এখানে রে বাবু, আমার দেশে কেন্দ্রীয় কারাগারে যেতে হবে না, থানায় গিয়ে দেখো না, ওখানেই গিজ গিজ করছে। ঠিক না বল? ব্যাপার কি? ব্যাপার কি জানেন? এখানে অপরাধ হয় না, এখানে অপরাধ হয় না। হয় না, দু একটা আনাড়ি আছে তো সব জায়গায়, ও 0.01%, তাও আমি বেশি বলে ফেলছি মনে হয়। তো অপরাধ হয় না কেন? মানুষ জানে আমি যদি অপরাধ করি আমি সাজা পাবো। চুরি করলে আমার হাত কেটে নেবে, আমি যদি খুন করি আমাকেও সবার সামনে, আমি যদি রেপ করি তাহলে আমাকে সবার সামনে পিলারে ঝুলিয়ে দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, জান ছিটকে যাবে। দেখে কথা ঠিক বলছি না ভুল? ও দেখে সব হয়ে গেল সাইজ, অপরাধ করে না। আর আমার দেশে বিচার ব্যবস্থা এত গতিশীল, বিশাল গতি আমাদের বিচার ব্যবস্থার। আজকে যদি কোনো কেস হয়, এর রায় পেতে পেতে 32 বছর লেগে যাবে। তাও কম বললাম। এই কিছুদিন আগে একটা খবর দেখছিলাম, মানে রেপ হয়েছে, যে ব্যক্তিটা সে মারা গেছে, তার নাতি এসে এখন রেজাল্ট পেচ্ছে, রায় পেচ্ছে। কথা বুঝছেন না? এই তো অবস্থা, মানে 2 পিঢ়ি চলে গেছে রায় বেরোতে বেরোতে। সতর্কতা অবলম্বন করুন, নিজের ঈমানকে দৃঢ় করুন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাই, নেককারাল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, আলোচনা মনে আছে? আনা ইবনু যাবিগাইন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম। 2 জনা যাবাহকৃত ব্যক্তির আওলাদ, একজন ইসমাঈল আলাইহিস সালাম আর একজন আব্দুল্লাহ। আমার নবীর নূর আব্দুল্লাহর কাছে
মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা আলোচনার একেবারে শেষ অংশে উপনীত হয়েছি। এই বিষয়টি বলে সমাপ্ত করব। জি আসলে রেখে দিন আমার আব্দুল্লাহ পেশানিতে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত। আলোচনার বিষয় কিছু বুঝতে পেরেছেন? কোথায় নূর? আল্লাহ পাকের কোরআন قد جاءكم من الله نور قد جاءكم من الله نور আমি আল্লাহ পাক আমার তরফ থেকে তোমাদের নিকটে এসেছে একটা নূর। সেই নূরটা কি? তাফসীরে জালালাইন শরীফে পরিষ্কারভাবে তাফসীর করা হলো নূর আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর বলতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছে। আমার নবী পাকের নূর আব্দুল্লাহ পেশানিতে এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এক খণ্ড মেঘ এসে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে দিতে নিয়ে যায়। ও আমার আব্দুল্লাহ যখন কোন মরা গাছের গোড়ায় গিয়ে বসেন, কোন শুকনো গাছের গোড়ায়, কোন মরা গাছের গোড়ায় গিয়ে বসেন, বসার সাথে সাথে বসার সাথে সাথে সেই শুকনো গাছটা মরা গাছটা সঙ্গে সঙ্গে ডালপালা বের করে কচি কচি পাতা বের করে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে থাকতো। ও আব্দুল্লাহ পেশানিতে আমার নবী পাকের নূর অনেক অলৌকিক ঘটনার প্রকাশ ঘটেছে। আমার আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যেতেন, কোন বুতখানার পাশ দিয়ে, কোন মন্দির, কোন গির্জার পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন, সঙ্গে সঙ্গে একটা আওয়াজ ভেসে ভেসে আসতো ওই সমস্ত গির্জা থেকে, ওই সমস্ত বুতখানা গুলো থেকে একটা আওয়াজ ভেসে ভেসে আসতো। কি আওয়াজ জানেন? আব্দুল্লাহ, আব্দুল্লাহ আপনি আমাদের নিকটে আসবেন না, আপনি আমাদের করিব হবেন না, আব্দুল্লাহ আপনি আমাদের কাছে আসবেন না, তাহলে আমরা শেষ হয়ে যাব, আমরা বরবাদ হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব, মিসমার হয়ে যাব। আব্দুল্লাহ আপনি আমাদের নিকটে আসবেন না, আপনি আমাদের করিব হবেন না, কেননা আপনার কাছে আপনার পেশানিতে একটা নূর রয়েছে। এই নূরটা কোনো সাধারণ নূর নয়। এই নূরের তাজাল্লি আমরা সহ্য করতে পারবো না। এই নূরের তাজাল্লি আমরা সহ্য করতে পারবো না। ও আব্দুল্লাহ আপনি কি জানেন এই নূরটা কার নূর? এই নূরটা অন্য কোনো নূর নয়, এই জ্যোতিটা অন্য কোনো জ্যোতি নয়। এই আলো, এই নূরটা হলো আখিরি জামানা নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। জি আসলে রেখে দিন আমার আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, তৎকালীন রূপবতী সুন্দরী রমণী গুলো, মক্কার রূপবতী সুন্দরী নারী গুলো সরাসরি আমার আব্দুল্লাহর কাছে গিয়ে আমার আব্দুল্লাহকে ডাইরেক্ট প্রপোজ করতেন। আমার আব্দুল্লাহর সম্মুখে গিয়ে আমার আব্দুল্লাহকে সরাসরি বিবাহের প্রস্তাব দিতেন। কিন্তু আমার আব্দুল্লাহ ছিলেন বড় লাজুক, আমার আব্দুল্লাহ ছিলেন বড় লাজুক প্রকৃতির। সমস্ত প্রস্তাবগুলোকে ফিরিয়ে দিতেন, সমস্ত প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করে দিতেন। ও মক্কার নারীগুলো, সুন্দরী রমণীগুলো আব্দুল্লাহকে ডাইরেক্ট গিয়ে বলতো, আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? সঙ্গে সঙ্গে আমার আব্দুল্লাহ নাকচ করে দিতেন, ফিরিয়ে দিতেন, প্রত্যাখ্যান করে দিতেন। জি হ্যাঁ শুনে রেখে দিন, একজন জেদি মহিলা, রূপবতী মহিলা, সুন্দরী মহিলা আমার আব্দুল্লাহকে দেখতে পেয়ে গিয়েছে। আমার আব্দুল্লাহর কাছে সরাসরি গিয়ে হাজির, এ আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আমার আব্দুল্লাহ এই রমণীর প্রস্তাবটাকেও ফিরিয়ে দিলেন। যেই মহিলা ছিল বড় জেদি,
আমার সমাজে মনে হয় এরকম জেদি নেই নাকি? হ্যাঁ, একদম পেছনে লেগেই থাকে, ঠিক না বলবো? ও হাল ছাড়ে না, যে হাল ছাড়ে না, লেগেই আছে সব সময়। কি হলো রে বাবা, পিছু ছাড় না, না ছাড়া যাবে না, যে এরকম আছে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, নবীর উম্মতেরা, শুনে রেখে দিন, ওই মহিলা ছিল বড় জেদি মহিলা, ধনাঢ্য সুন্দরী রূপবতী মহিলা। আমার আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেন, আব্দুল্লাহ তার প্রস্তাবটা ফিরিয়ে দেন। ও মহিলা বারো প্রস্তাব দেন, বারবার করে আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেয়। আমার আব্দুল্লাহ প্রত্যেকবারে তার প্রস্তাবকে ফিরিয়ে দেন। অবশেষে কোনো লাইন না দেখে ওই মহিলা আমার আব্দুল্লাহর কাছে এসে বলেন, এ আব্দুল্লাহ, যদি তুমি আমাকে বিবাহ না করো, একান্তই যদি তুমি আমাকে বিবাহ শাদী করে তোমার সারা জীবনের সঙ্গিনী না বানাতে চাও, তাহলে অন্তত আমাকে একটি রাত্রির জন্য তোমার সঙ্গিনী বানিয়ে নাও, অন্তত একটি রাত্রির জন্য আমাকে তোমার সঙ্গিনী বানিয়ে নাও। আমার আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে সে জায়গা ছেড়ে চলে গেলেন। মনে মনে ভাবলেন, মহিলাটি বাজে মহিলা, বড় খারাপ মহিলা, দুশ্চরিত্র একটা নারী, কুলটা মহিলা, এই না মনে করে স্থান পরিত্যাগ করে চলে গেলেন। ও আমার আব্দুল্লাহ বিবাহ সম্পন্ন হলো। কোথায় হয়েছিল বলুন? আমেরিকায়। আব্দুল্লাহর বিয়ে কোথায় হয়েছিল? কোথায়? মদিনা হলো আমার নবী পাকের নানার বাড়ি এলাকা। কথা ঠিক না বলবো? নানির বাড়ি এলাকা। যে মানে আব্দুল্লাহ বিবাহ সম্পূর্ণ হলো মদিনায়, ইয়াসরিব পূর্ব নাম। জি শুনে রেখে দিন, মদিনার আমিনা নামে একজন রূপবতী সুন্দরী সৌভাগ্যবতী নারীর সাথে, ও জি শুনে রেখে দিন, বিবাহের পরবর্তী সময় একদিন আমার আব্দুল্লাহ সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আর যখন হেঁটে যাচ্ছেন, ওই মহিলাটি দেখতে পেয়ে গিয়েছে। দেখে অবাক হয়ে যায়, সঙ্গে সঙ্গে ছুটে এসে আব্দুল্লাহ সম্মুখে এসে হাজির। ওই মহিলা আমার আব্দুল্লাহ সম্মুখে এসে দাঁড়িয়ে সরাসরি আমার আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে বসলেন, এ আব্দুল্লাহ, আগে আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো আপনি কি বিবাহ শাদী করে নিয়েছেন? এ আব্দুল্লাহ, আমাকে বলো, তুমি কি বিবাহ শাদী করে নিয়েছো? আমার আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, হ্যাঁ আমি বিবাহ করে নিয়েছি, আমার বিবাহ হয়ে গিয়েছে মদিনাতে ইয়াসরিবে আমিনা নামক একজন কন্যার সাথে। ও ওই রূপবতী সুন্দরী মহিলা আফসোস করতে লেগেছেন। ও আব্দুল্লাহ শোনো, আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, তুমি সম্মতি হওনি, রাজি হওনি, আমার প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছিলে। তুমি একান্তই রাজি না হওয়ার কারণে আমি তোমাকে বলেছিলাম, অন্তত আমাকে একটি রাত্রের জন্য তোমার শয্যা সঙ্গী বানিয়ে নাও। তুমি মনে করেছিলে আমি বাজে মহিলা, দুশ্চরিত্রা, কুলটা, আমি একজন খারাপ মহিলা। আব্দুল্লাহ শুনুন, আমি কোনো খারাপ মহিলা নয়, আমি কোনো বাজে মহিলা নয়, আমি কোনো দুশ্চরিত্রা নারী নয়। সেই দিন তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, কেন জানো? কেননা আমি দেখেছিলাম তোমার কপালের দিকে, তোমার পেশানির দিকে, আমি সেখানে একটা নূর দেখেছিলাম, একটা আলো, একটা জ্যোতি দেখেছিলাম। আমার লোভ ছিল তোমার এই নূরের প্রতি, তোমার রূপে আমার কোনো লোভ ছিল না, তোমার শরীরে আমার কোনো আকর্ষণ ছিল না। আমার টান, আমার আকর্ষণ, আমার লোভ ছিল তোমার পেশানিতে থাকা নূরটার প্রতি। ওই নূরের জন্য আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, একটি রাত্রির জীবন, একটি রাত্রির শয্যা সঙ্গী হতে চেয়েছিলাম। হে আব্দুল্লাহ, তুমি কি জানো এই নূরটা কার নূর?
তোমার কি জানা আছে এই নূরটা কার, এই আলোটা কার? শোনো আব্দুল্লাহ, ওই নূরটা কোনো সাধারণ নূর ছিল না, এই নূরটা ছিল স্বয়ং আখিরি জামানা নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। নারে বিশ্ব নবী দিবস, জশ্নে ঈদ মিলাদুন নবী, ইয়াউমুন নবী। নারে মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন। আমার আব্দুল্লাহকে ওই রূপবতী নারীরা বলতে লেগেছেন, হে আব্দুল্লাহ, আজ যদি তুমি লাখো সম্পদের বিনিময়ে আমাকে বিবাহ করতে চাও, আমি আর রাজি নয়, আমি আর তোমাকে বিবাহ করব না। ওই নারীটা, মদিনার ওই রমণীটা বড়ই সৌভাগ্যবতী, কেননা সে তোমার কাছ থেকে বর্তমানে এই নূরে মুহাম্মাদিটা ছিনিয়ে নিয়ে আখেরি জামানা নবীর মা হতে চলেছে। আরেকটু জোরে, আরো জোরে নারী দিবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ও বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা, শুনে রেখে দিন। আমার আব্দুল্লাহর পেশানি থেকে আমিনার গর্ভে নূরে মুহাম্মাদিটা কিভাবে গেল? কোন যৌন কারণে যায়নি গো। আমার আব্দুল্লাহর কাছ থেকে এ নূর আমার আমিনার কাছে কিভাবে গিয়েছে? যখন আম্মা জানা আমিনা আমার আব্দুল্লাহ পেশানিতে বুসা দিলেন, চুমা দিলেন, আমার আল্লাহ পাক আমার নবী পাকের নূর মুবারকটা আমার আব্দুল্লাহর পেশানি থেকে নিয়ে আম্মা জানের মুখ দিয়ে তার গর্ভে পৌঁছে দিয়েছিলে। ও নওজওয়ানেরা, আল্লাহ পাক আমার নবীকে আমিনার গর্ভে পৌঁছে দিয়েছেন। সেখানে আমার নবী ধীরে ধীরে বেড়ে উঠেছেন, তবে সেখানে আল্লাহ আমার নবীকে আপনার আমার মতো করে বড় করেননি। ব্যতিক্রম ছিল বিষয়টা। জি হ্যাঁ, যেহেতু মিম্বারে রয়েছি, সংযত রাখতে হবে আমার ভাষা। জি আসুনে রেখে দিন। আমার নবী পাক যখন আমিনার গর্ভে গিয়ে পৌঁছে গিয়েছেন, এখানেও কিছু অলৌকিক ঘটনা ঘটে। আমার আমিনা গর্ভবতী, আল্লাহ পাক আমিনার কাছে নূর যাওয়ার পরে অনেক অলৌকিক ঘটনার প্রকাশ ঘটিয়েছেন। কি রকম? আমার আমিনা যখন সংসারের কাজ করেন, পানি আনার জন্য কলসিটাকে নিয়ে কুয়ার ধারে যান। মরুভূমি এলাকা, পানি কুয়ার একেবারে তলদেশে অবস্থান করে, পানি কুয়ার একেবারে তলদেশে অবস্থান করে। মদিনার অন্যান্য নারীরা, মদিনার অন্যান্য মহিলারা যখন সেই কুয়ার ধারে পানি আনার জন্য যায়, লম্বা লম্বা রশি নিয়ে, লম্বা লম্বা দড়ি দিয়ে তারা বালতি করে সেই কুয়ার তলদেশ থেকে কষ্ট করে করে পানি উত্তোলন করে। কিন্তু আমার আমিনা যখন কুয়ার ধারে পানি আনতে যান, কুয়ার ধারে যাওয়া মাত্র পানিটা আর কুয়ার তলদেশে থাকে না, কুয়ার তলদেশে অবস্থান করে না। আমার আমিনা কুয়ার ধারে গিয়ে পৌঁছানো মাত্র ওই কুয়ার পানিটা উপরে উঠে একেবারে কানাই কানাই পূর্ণ হয়ে যেত। আমার আমিনা আস্তে করে কলসিটাকে ভরে নিয়ে টুক করে চলে আসতেন। যখনই পানি নেওয়া হয়ে যেত, কুয়ার পানি পুনরায় তলদেশে চলে যেত। জি হ্যাঁ, কুয়ার পানি আওয়াজ দিত, ও আমিনা, ও আমিনা, ও আমিনা, আপনি কেন কষ্ট করে এসেছেন? আপনি কেন তাকলিফ নিয়েছেন? আপনি কেন কষ্ট করে আমার কাছে এসেছেন? আপনি একবার যদি হুকুম করতেন, একবার যদি বলতেন, আমরা কুয়ার পানি গড়িয়ে 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 গিয়ে আপনার ফাঁকা কলসিটাকে ভরিয়ে দিতাম। ও জি, আমাদের ঘটনা। আমার মদিনা নারীগুলো
মক্কা নারীগুলো, মক্কার অন্যান্য মহিলাগুলো আমার আমেনাকে বলতেন, ও আমেনা তুমি চলে যেও না, ও আমেনা তুমি চলে যেও না, একটু দাঁড়িয়ে যাও, একটু অপেক্ষা করো, তো দরকার পড়ে তোমার কলসিটা আমরা কাঁধে করে নিয়ে পৌঁছে দেব, কিন্তু তুমি চলে যেও না, কেননা তুমি যদি চলে যাও এই কুয়ার পানিটা পুনরায় তলদেশে চলে যাবে, আমাদেরকে অনেক কষ্ট করে পানি উত্তোলন করতে হবে। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা শুনে রেখে দিন, আমার নবী পাক যখন আমিনার গর্ভে আমার আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, কথা ঠিক না বল? খারাপ লাগছে নাকি গো? ডাক ডাক হচ্ছে, চালিয়ে যাবো? আমার তো হাল খারাপ হয়ে যাচ্ছে। আমাকে হেদায়েত করুক, দোয়া চান আল্লাহ আমাকে হেদায়েত করুক, বলি আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার মনের মতো একটা দোয়া চেয়েছে, কারণ এটা দরকার, কথা ঠিক না বল? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করেন, বলি আল্লাহুম্মা আমিন। রাগডাক হচ্ছে নাকি? বলেও অসুবিধে নেই, কিছু হয়ে গেছে তো, আবার মারবার লাইন করছে নাকি? যাক, এটা বলেই শেষ হবে। সামনে বছর যদি আমার থাকে একান্তই, প্রথমে না হলে আর হেসবুনি, আমি আমার হাল খারাপ করে দিচ্ছে। রাত হলে একটু খাটতে হয় বেশি, চিল্লাতে হয়, আর মেহনতটা বেশি করতে হয়, ঠিক না ভুল? হ্যাঁ, আর প্রথম দিকে হলে বাবু টি-20 যা মারবি তাই 6 হয়ে যাবে। কেন? প্রথম দিকে মাঠে নামলে কি, তখন তো কি এটা কি বলে, যেটা সব প্লেয়াররা কাছে থাকে, কি বলে ওটাকে? পাওয়ার প্লে চলে, টুক করে মারলেই 4, তখন তো সব জিন্দা একদম কাছাকাছি ঘুরে সব ঢুকে পড়ে। আর একটু রাত হলে সব বাউন্ডারির বাইরে, তখন একটু কষ্টই হয়। চলেন, যেটা বলছিলাম, আমার আমেনার গর্ভে আমার নবী পাক রয়েছেন, আর আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আমার আমেনা একেবারে অল্প বয়সে, কথা ঠিক না বলি? সংসার তো বেশি দিন, একদম খুবই অল্প সময়ে সংসার, স্বামীকে পেয়েছেন, বিধবা হয়ে গেলেন, বিধবা হয়ে গেলেন। আর আমাদের এই দিকে যদি কেউ বিধবা হয়ে যায় অল্প বয়সে, তাকে অনেক টানা শুনতে হয়, ঠিক না বল? হ্যাঁ, তুই কুপয়া, বলে না বলেনি? কুপয়া, আমার ছেলেটাকে তুই খেয়ে ফেললি। আরে এটা বিস্কুট নাকি খেয়ে ফেলবে চাই ডুবিয়ে? হ্যাঁ, আমার ছেলেটাকে তুই খেয়ে ফেললি, কুপয়া। আচ্ছা আচ্ছা, নোংরা। এই ধরনের কিছু আমরা বানিয়ে রেখেছি সমাজে। আচ্ছা বলেন তো, মারা গেছে, ওর হায়াতের মালিক কে? মওতের মালিক। তো যত দোষ এই পরের বাড়ি থেকে আনা এই মেয়েটা যে সদ্য স্বামীকে হারিয়েছে, এর হয়ে গেল। ও স্বামী হারানোর যন্ত্রণা নিয়ে এখন কাতর, কথা ঠিক না বল? আর তুমি তার উপরে ওর গলায় পা দিয়ে আরো টিপে যাচ্ছে। ও নিজে চিন্তা করছে আমার স্বামী হারিয়েছে, আমি এখন কি করব, কুল কিনারা খুঁজে পাইনে, যে বিপদে পড়েছে বলছে ওকে আরো টিপে ধর। নোংরা কোথাকার। সমাজে কিছু নিয়ম আছে, বিধবা হয়ে গেলে বলছে হাতের চুড়ি গুলো ভেঙে দে রে। এদিকে আছে নাকি নিয়ম? আছে? হ্যাঁ, মুরব্বি জানে আছে? বিধবা হলে আমিও কম জানিনি তো, দেখছি আমিও তো ভালোই জানি। বিধবা হয়ে গেছে বলছে হাতের চুড়িটা ভেঙে দে রে, নাকের নাকফুলটা খুলে লে। এদিকে খুলে দেয়, হ্যাঁ ওটাও খুলে ফেলে। বলছে আর কোনো কালার পরা যাবে না, সাদা শাড়ি দে। চেঞ্জ পুরো। এখন একটু হেদায়েত হয়েছে, রঙিন পড়ে, কিন্তু কিছুদিন ব্যাকে যান, তখন কি ছিল? সাদা। সাদা পোশাক ছাড়া অন্য পোশাক পরা যাবে না, মানে সাদা কালো হয়ে গেল, জীবনের রং নেই। এগুলো আমাদের বানানো কুসংস্কার, এটা আমাদের বানানো সামাজিক একটা খারাপ নীতি। এগুলো থেকে বেরিয়ে আসুন। কোন হাদিসে পেয়েছেন স্বামী মারা গেলে নাকুল পড়া যায় না? লাগছে নাকি? হ্যাঁ,
এগুলো ওষুধ হচ্ছে। সিম্পল ওয়াজ আমি পারিনি, ওর মাঝে মাঝে একটুখানি দিই আমি। কোন হাদিসে পেয়েছেন স্বামী মারা গেলে হাতের চুড়ি ভেঙে ফেলতে হয়? এরকম কোন মাসলা আছে নাকি? স্বামী মারা গেলে ওকে সাদা কাপড় পরতে হয়? জীবনের সব রং উড়ে গেল ওই সোহবত পেয়ে। এটা হয়েছে। কিন্তু তোমার তো একটা আলাদা নীতি আছে, তুমি ইসলামী নীতি অনুযায়ী চলবে। কথা ঠিক বলছি না বল? তুমি কেন অন্যজনের প্রভাবে প্রভাবিত হবে? সতর্কতা অবলম্বন করুন। আমার কথা একটু খারাপ লাগছে বুঝতে পারছি, শেষের দিকে এসেছি, আর বেশি কড়াকড়ি বলবো নি। তো চলেন, আমেনা বিধবা হয়ে গিয়েছে। আর তৎকালীন আরবেও কিছু কুসংস্কার ছিল, কেউ বিধবা হয়ে গেলে তার খুশবু ব্যবহার করা যেত না। অনেক তো বটেই, বহু কুসংস্কার ছিল। আমার শব্দটা একটু ভুল হয়ে গেছে, আমি কিছু বলে ফেলেছি। পুরোটাই তো কুসংস্কারাচ্ছন্ন। কথা ঠিক না ভুল? কোন নারী বিধবা হলে আতর বা কোন সুগন্ধি ব্যবহার করতে পারতো না। এখন আমার আমেনা গোসল করেছেন, গোসল করে বের হচ্ছেন, তারপরে একজন প্রবেশ করেছে, দেখে পুরো গোসল খানাটা একেবারে সুগন্ধিতে ভরপুর। বাড়ি গিয়ে বলেন না, ওদেরকে মাইকটা দিয়ে বলাতে হবে। কে কে আসতে বলছে বলেন তো একটু? না রে তাকবীর, তাকবীর দিলে সব থেকে চাঙ্গা, সুবহানাল্লাহর বেলায় নেই কেন? মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবীর উম্মতেরা, আলোচনার একেবারে শেষ কথা বলি, শুনে রেখে দিন। আমার আমেনা গোসলখানা থেকে বের হয়েছেন, পরের মহিলাটি গোসলখানায় প্রবেশ করেছেন। পুরো গোসলখানাটা সুগন্ধ হয়ে গিয়েছে, খুশবু বের হচ্ছে। মহিলারা একে অপরকে বলা বলি করতে লেগেছে, আরে এই মেয়েটি অল্প বয়সে বিধবা হয়ে গিয়েছে, মাথা কাজ করেনি। কি অল্প বয়সে স্বামী হারিয়ে মাথা কাজ করেনি? মেয়েটি অল্প বয়সে, আমেনা অল্প বয়সে স্বামী হারিয়ে মাথা কাজ করেনি। বেচারির কি রকম পরিণতি, কি রকম অবস্থা দেখ। মেয়েটা পাগলি হয়ে গিয়েছে। বিধবা নারীদের খুশবু ব্যবহার করতে না আয়, আর আমেনা খুশবু ব্যবহার করছে, সুগন্ধি ব্যবহার করছে। মুসলমান, আমার আমেনা কোন দুনিয়াবি সুগন্ধি ব্যবহার করেননি গো। আল্লাহ এই সুগন্ধি আমার আমেনার গর্বে পাঠিয়ে দিয়েছে। জি হাই সৌরভ, এই সুগন্ধ আল্লাহ আমেনার গর্বে পৌঁছে দিয়েছেন। আমার আমেনা যখন কোন জায়গাতে থুতু ফেলেন, আমার আমেনা যখন কোন জায়গাতে কুল্লি করে পানি ফেলেন, সেই জায়গা থেকে সুগন্ধি বের হতো। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন। আমেনা রাত্রিবেলা বাড়িতে শুয়ে রয়েছে। কোন বাড়িতে জানেন? যেহেতু অল্প বয়সে স্বামী মারা গেছে, তাই সবাই বলল ওর রোগ আছে। কি আছে? ও একা পেয়েছে, সাইজ কর না। পরের মেয়ে তো, সেই মদিনায় তো বাড়ি, সাইজ কর। রাম আছে না নেই এখানে? রাম শ্বশুর শাশুড়ি আছে নাকি? দেবর ননদ নেই? ভাবির পিছনে লাগে না গো? মনে হচ্ছে লাগে না। লাগে? বলে হুজুর আজকে আপনি ওয়াজ করছেন, চারিদিকে ব্যাট চালাচ্ছেন, কি করব কি করব? ফর্মে আছি, চালিয়ে যাবো। ফর্ম আল্লাহ শুকর সব সময় আপনাদের দোয়া, হুজুর কেবলাদের দোয়া, দোয়া করেন আল্লাহ যেন বহন করার ক্ষমতা দেয়। বলি আল্লাহুম্মা আমিন। সত্যিকার অর্থে পাওয়ার মতো ক্ষমতা আমার নেই, একদম বাস্তব বলছি। আপনারা যারা আমাকে কাছ থেকে দেখেন, পূর্বাশিবে যান দেখেন, তারা চেনেন কি হাল। তারপরেও যখন স্টেজে উঠি কিছু মনে থাকে না, চল যা হচ্ছে হোক। ইলজাম দিল ওর রোগ আছে, একসঙ্গে রাখা যাবে না, সাইড করো। ওখান থেকে একটু দূরে, একটু উঁচু জায়গায় একটা কুটির বানিয়ে দিল। যারা হাজী সাহেব যান জিজ্ঞেস করবেন, ওই জায়গাতে এখন লাইব্রেরি বানানো হয়েছে, মাকতুবাতুন নবী, মক্কা শরীফে একদম। আবু জেহেলের বাড়িটা ছেড়ে একটু উপর দিকে। আবু জেহেলের বাড়ি কোনটা? পায়খানাটা,
ওটা আবু জেহেলের। আর ওখান থেকে একটু এসেই দেখবেন উপর দিকে একটা উঁচু জায়গা, সেখানে লাইব্রেরি, বর্তমান তারা নাম দিয়েছে মাকতুবাতুন নবী, আমার নবী পাকের লাইব্রেরি। এটাই হলো মাউলুদুন নবী, আমার নবী পাকের জন্মস্থান। একবার জোরে হয় না সুবহান। একেবারে কিতাব যারা পড়া মানুষ তারা যাবেন, তাদের চোখের সামনে ঠিক মিলে যাবে। মিলামিলি সব গেম টেম আছে না, সুন্দর ছকে ছকে মিলে যাবে আপনি যখন দেখবেন ওখানে। জি আমেনা রাত্রিবেলা নিজের ওই ছোট্ট কুটিরিতে শুয়ে রয়েছেন। রাত্রিবেলা হঠাৎ দেখা যায় উদর হতে, হঠাৎ দেখা যায় আমিনার পেট থেকে একটা নূর চমকাতে লেগেছে। আমিনার গর্ভ থেকে একটা নূর বিচ্ছুরিত হতে লেগেছে। জি আমিনা ভয় পেয়ে গেলেন, ঘাবড়িয়ে গেলেন। কি ব্যাপার, কি ব্যাপার, আমার গর্ভ হতে কেন নূর চমকায়, আমার গর্ভ হতে এই রকম আলো বিচ্ছুরিত হয় কেন? আমেনা ভয় পেয়ে গেলেন। স্বয়ং আম্মা জান আমেনা বলেছেন, আমি আমেনা দেখি আমার গর্ভ থেকে নূর চমকাতে লেগেছে, আর সেই নূরের আলোতে শাম দেশের উঁচু উঁচু অট্টালিকাগুলি সেই নূরের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। ও জি শুনে রেখে দিন, আমার আমেনা বলেন আমি ভয় পেয়ে গেলাম, ঘাবড়িয়ে গেলাম। এই নূর কোথা থেকে আসে, এইভাবে নূর চমকায় কেন? আবার গায়েবী একটা আওয়াজ আসে, একটা আওয়াজ আল্লাহ দিতে লেগেছেন, এ আমেনা, এ আমেনা, আপনি ভয় পাবেন না, ঘাবড়িয়ে যাবেন না, আপনি ভীত হবেন না, সন্ত্রস্ত হবেন না। আপনার গর্ভ হতে নূর চমকাতে লেগেছে, আপনার গর্ভ হতে নূর বিচ্ছুরিত হতে লেগেছে। এই নূর কোনো সাধারণ নূর নয়, এই নূর কোনো মামুলি নূর নয়, এই নূর হলো স্বয়ং আখিরি জামানা নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। ও আওয়াজ লুকায়ে থেকে, এ আমেনা আপনি ভয় পাবেন না, আল্লাহ পাক আপনাকে আখিরি জামানা নবীর মা করেছেন, আল্লাহ আপনাকে কবুল করে আখিরি জামানা নবীর মা বানিয়েছেন। মুসলমানের ছেলেরা, আমার নবীর নূর নবী, আমি এত কম ধরে এই নূর নিয়ে আলোচনা করেছিলাম। একেবারে শুরু থেকে সৃষ্টির গোড়া থেকে আল্লাহ প্রথম বানালেন আমার নবীর নূর, ভাগ করে ভাগ করে ভাগ করে সমস্ত মাখলুকাত বানালেন। সেখান থেকে আদম আলাইহিস সালামের মেরুদণ্ড, এখান থেকে আলোচনা করতে করতে এখন আমার আমিনার গর্ভে আমার নবীর নূর। একেবারে সংক্ষেপ করি, শেষের দিকে নিয়ে যায়। এবারে আমার নবী পাক দুনিয়া জমিনে তাশরীফ আনবেন। মনে আছে তো নাকি আরো বাড়াবো? আরো অনেক ঘটনা আছে। আমিনার গর্ভে আমার নবী, অনেক ঘটনা, কত বলবো, সংক্ষেপ করি। এবারে কটা বাজে আমি বলছি, আপনার মজা লাগছে, আমারও মজা লাগছে, এগুলো বলতেও মন চায়। তা না হলে এতক্ষণ ছেড়ে দিতুম, বিশ্বাস করেন অনেকক্ষণ ছেড়ে দিতুম, কিন্তু আমারও ভালো লাগছে। চলুক না, রে তাকবীর, দোয়া করে দেওয়া হবে নাকি? এবার ওটা তুমি আর কাম করুন, ক্ষয়ক্ষতি অনেক হয়ে যাচ্ছে। আমি এক্ষুনি সালাম করবো, আমি নাত পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে এবারে দুনিয়ায় তাশরীফ আনবেন। একেবারে সময় নিকটে, রবিউল আউয়াল শরীফের কত তারিখ? কত? 12 তারিখ, 12ই রবিউল আউয়াল, ওয়াক্তে সুবহে সাদিক। এই রাতটা গিয়ে আর কিছুটা বাকি আছে সময়, আর কিছুটা মুহূর্ত। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, একেবারে শেষ অংশ, আমার নবী পাক দুনিয়া জমিনে তাশরীফ আনবেন। সময় ঘনিয়ে এলো, সময় ঘনিয়ে এলো। রাত আল্লাহ পাকের কাছে আরজ করলো, ও নবী আল্লাহ, আপনার হাবিবকে পাঠাবেন, আমি রাত্রিবেলা পাঠাবেন, আমি রাত অন্য হয়ে যাব।
দিন আল্লাহ পাকের কাছে আরজ করলো, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবকে যখন প্রেরণ করবেন, আমি দিনের বেলা প্রেরণ করবেন, আমি দিন ধন্য হয়ে যাব। রাত আরজ করল আল্লাহ আপনি রাত্রি বেলা পাঠাবেন, দিন আরজ করলো আল্লাহ আপনি দিনের বেলা পাঠাবেন। ও আমার আল্লাহ পাক উভয়ের আশাকে পুরা করনে ওয়ালা, রাতের আশাও পুরা করলেন, দিনের আশাও পুরা করলেন, উভয়ের আশাকে পুরা করে রাত দিনের কিছু অংশ মিলিয়ে ওয়াক্তে সুবহ সাদিক 12 রবিউল আউয়াল শরীফ সোমবারের দিনে আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়া জমিনে প্রেরণ করলেন। ও আমার নবী পাক যখন দুনিয়া জমিনে তাশরীফ আনলেন, আকাশ বাতাস মুখরিত হয়ে গেল, ফেরেশতারা আনন্দ করতে লাগলো, জিন সম্প্রদায় আনন্দ করতে শুরু করলো, তামাম দুনিয়ার সমস্ত মাখলুক আমার নূর নবীর আগমনে খুশি, তারা আনন্দ করে, খুশি করে, আনন্দ করে, খুশি করে। কিন্তু যারা আমার নবীর দুশমন, ইবলিসের দলের লোক, তারা খুশি হতে পারে না। কথা ঠিক না বল? ওদের তো ফেটে যাচ্ছে, কিন্তু যারা আমার নবী পাকের আগমনে খুশি, এরাই তো মিলাদুন নবী পালন করে। জোরে হয় না সুবহান? আর একটু জোরে হয় না?